নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি চলে এসেছি নতুন একটা লাইভ নিয়ে। আর আজ কিন্তু রয়েছে একদম এক্সক্লুসিভ পিওর লেদার ব্যাগসের কালেকশন। সো ঝটপট করে জয়েন করে যাও যারা লাইভটা দেখতে এবং শুনতে পাচ্ছ। আমি একটুখানি সময় নেব লিঙ্কটা শেয়ার করার জন্য। লিঙ্ক শেয়ার করে আমি জয়েন করছি। আছে ও আচ্ছা 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 আচ্ছা। আমার এটা আবার ডিস্টার্ব করছে। একটা অর্ডার হলে ভালো হতো। চাটা নিয়েছো? শরীরটা দুর্বল হয়ে আছে না? আশা করছি অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে। সো প্লিজ একটু জানালে আমি লাইভটা স্টার্ট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন পরে আবার লেদার ব্যাগের লাইভ। একটু আমি বুকিং নাম্বারটা পিন করব, করেই লাইভটা স্টার্ট করব। মৌলিদি, হ্যাঁ অনেক দিন পর লেদারের লাইভ, অনেক দিন পর। ঠিকই বলেছিলাম না আগের লাইভেই যে প্রচুর চেঞ্জেস হয়েছে আমাদের লেদারের সবকিছুতেই আর কি, পুরো লেদারেই। তো সেই কারণে লেদারের লাইভ আবার অনেক দিন পরে এসেছে। আর এসেছে যখন নতুন কালেকশন নিয়েও এসেছে উইথ নিউ প্রাইসিং। তো প্রাইসও চেঞ্জ হয়ে গেছে, নতুন কালেকশনও চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ মিঠুদি। গুড ইভিনিং শুভশ্রী ভট্টাচার্য দি, অল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রশ্মিদি, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। চলো আর কথা না বাড়িয়ে ছটপট লাইভে চলে যাব। আচ্ছা, আজকের লাইভটা না বেশ মিক্স অ্যান্ড ম্যাচে ভাগ করার, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করা রয়েছে, ঠিক আছে? কারণ আমি ভেবে দেখলাম যে আমার কাছে সেল লাইভ দেওয়ার মতন প্রোডাক্ট নেই। 3টে না 4টে ব্যাগ আছে যেটা সেল লাইভ দেওয়ার মতো। এবার 3-4টে ব্যাগ নিয়ে একটা সেল লাইভ দেওয়া যাবে না। সো আজকের লাইভে একটা সেল লাইভ থাকবে, একদম নতুন কালেকশন থাকবে উইথ ওল্ড প্রাইসিং, আবার এরকম থাকবে নতুন কালেকশন উইথ নিউ প্রাইসিং, আবার এরকম কিছু কালেকশন থাকবে যেগুলো ধরো একদম শেষের দিকে, মানে 1 পিস 2 পিস করে আছে ওল্ড প্রাইসিং এ, তারপরে নতুন স্টকটা যখন আসবে নতুন স্টকটা রেডি হবে উইথ নিউ প্রাইসিং। মানে এরকম ভাবে একটা খিচুড়ি করা আছে, ঠিক আছে? সো প্লিজ আজকের খিচুড়িটা ভীষণ টেস্টি হবে, এটুকু বলতে পারি। উইদাউট এনি লাবড়া খাওয়া যাবে। সো প্লিজ লাইভটা আমি সাথে থাকার জন্য রিকোয়েস্ট করব। আর খুব ভালো লাগবে আশা করছি, বিশেষ করে যারা লেদার ব্যাগস লাভার তাদের জন্য তো ভীষণই ভালো লাগবে আজকের লাইভটা। চলো আচ্ছা, হাই কেয়া, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ। ওরে বাবারে কত কমেন্ট মিস করে গেছি। হ্যালো কথামালা ম্যাম, ওয়েলকাম টু মাই লাইভ। আচ্ছা, এখানে
মধুমিতা দি গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কাকে কাকে মিস করেছি দেখি। হ্যাঁ ঠিক আছে, চল এবার স্টার্ট করি। আচ্ছা প্রথমেই না আমি পার্সগুলো একটু দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? পার্স দিয়ে ফার্স্টেই স্টার্ট করব। প্লিজ 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 উইথ ফোল্ডেড হ্যান্ড রিকোয়েস্ট যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা শুনবেন, যারা বুকিং করবেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট, প্রোডাক্টের প্রাইস শুনবেন। প্রাইস যদি আপনার কমফোর্টেবল মনে হয় দেন হোয়াটসঅ্যাপে এসে বুকিং করবেন। হোয়াটসঅ্যাপে কোনো রকম শুধুমাত্র প্রাইসের জন্য হোয়াটসঅ্যাপ করার কোনো প্রয়োজন নেই। প্রাইস সমস্ত এখানেই বলা থাকবে। এবং এটাও একটু কাইন্ডলি শুনে নেবেন যে কোনো প্রোডাক্টের এগেনস্টে কোনো অফার বা কিছু আছে কিনা, ঠিক আছে? কারণ অফার কিন্তু সমস্ত প্রোডাক্টে নেই, কয়েকটাতে আছে। আচ্ছা এই জাস্ট অফিস থেকে ফিরলাম উইথ মাই চা। এই চা ভালো কথা মনে করিয়েছো, আমি চাটা ঢালিনি, চাটা ঢেলেনি। গ্রিনে নেই না, ছোট ব্যাগটা গ্রিনে নেই গো, ছোট ব্যাগটা গ্রিনে নেই জয়িতাদি। থ্যাংক ইউ সুপর্ণাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো আচ্ছা আমার প্রচন্ড পছন্দের এই জামদানির ড্রেসটা, তো চলো স্টার্ট করব। ফার্স্টে খেয়েছো সেটা? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে তুমি পার্সগুলো খুলে। আচ্ছা এক মিনিট, আমি না পাউচগুলো আগে দেখিয়ে নিই। আমাদের যে ছোট্ট ছোট্ট পাউচগুলো রয়েছে আগে পাউচগুলো দেখিয়ে নিই, পাউচের কালার অপশনগুলো। তাহলে তোমরা পাউচের কালারগুলো দাঁড়াও 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 দেখিয়ে নিচ্ছি। এই কটাই আছে আর নেই। চলো পাউচগুলো আমি একবার দেখিয়ে নিই। হ্যাঁ পাউচের প্রাইস থাকবে 220 করে, শিপিং থাকবে এক্সট্রা। আচ্ছা ইনস্টলমেন্ট আপাতত কিছু থাকছে না, ইনস্টলমেন্টের আমি বলে দিয়েছি। দৌড়ে দৌড়ে অফিস থেকে এলাম, লেদার লাইফ দেখবে, হে ভগবান কি অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ইনস্টলমেন্ট আপাতত নেই, কোনো রকম ইনস্টলমেন্ট এই মুহূর্তে প্রোভাইড করা যাচ্ছে না, কারণ এখনো আমাদের নতুন সমস্ত প্রোডাক্ট তৈরি হয়নি। আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং সেহেতু কিন্তু আমাদের একদিনে প্রচুর নতুন প্রোডাক্ট হয় না। আমাদের আজ একটা লাইভে নতুন প্রোডাক্ট, পরের লাইভে আর একটা নতুন প্রোডাক্ট, মানে এরকম ভাবে লাইভ ওয়াইজ নতুন প্রোডাক্টগুলো আসে। তো এখনো পুরো একটা মডেল চেঞ্জ হয়েছে, মানে ওয়ার্কশপের পুরো মডেল একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো সেই কারণে সব আস্তে 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 হচ্ছে, তাই আপাতত কোনো রকম কোনো ইনস্টলমেন্ট থাকছে না। শিপিং কিছু প্রোডাক্ট অবধি থাকছে, কিছু প্রোডাক্ট থেকে ফ্রি থাকছে। যেমন যেসব ব্যাগের প্রাইস 1499 অবধি আপ টু 1499, 1499 অবধি যেসব ব্যাগের প্রাইস রয়েছে সেগুলোর এগেনস্টে শিপিং লাগবে। 50 রুপিস ওয়েস্ট বেঙ্গলের জন্য, 80 রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য, 1500 টাকা থেকে একদম যেরকম যে রেঞ্জ অব্দি ব্যাগ রয়েছে সেই ব্যাগের প্রাইস সেগুলোতে কিন্তু শিপিং লাগছে না, শিপিংটা ফ্রি, ঠিক আছে? শিপিংটা ফ্রি, ইনস্টলমেন্ট নেই, ওয়ান টাইম পেমেন্ট। লাইভ টেবে স্টার্ট করি, কারণ মাসের শুরু এখন, ইনস্টলমেন্ট এমনিও না থাকলেও কোনো সমস্যা নেই, সবার মাসের শুরু। আর এই মাসে শুধুমাত্র পয়লা বৈশাখ ছাড়া আর খুব একটা চাপ নেই। গত মাসে সবকিছু একসঙ্গে ছিল, এ মাসে পয়লা বৈশাখটা ছাড়া আর বিশেষ চাপ। চলো স্টার্ট করছি। আচ্ছা পাউচগুলো দেখে নাও, 220 করে থাকবে পাউচগুলো, ঠিক আছে? ফার্স্ট কালার থাকছে বটল গ্রিন। পাউচগুলো প্রচন্ড কাজের, ভীষণ 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 কাজের, এগুলো নিয়ে আমার সত্যিই আলাদা করে কিছু বলার নেই। আমি আজকেও কিছু ব্যাগ দেখাবো যার মধ্যে দেখবে এগুলো কত ইজিলি ফিট করে। এর মধ্যে ক্যাশ, কার্ডস, কয়েন এই সমস্ত কিছু কিন্তু রাখা যাবে, ঠিক আছে? এই সমস্ত এর মধ্যে রাখা যাবে। যেসব স্লিং ব্যাগগুলো খুব ছোট্ট ছোট্ট হয়, তার মধ্যে আলাদা করে কিছু ক্যারি করা যায় না, আলাদা কোনো ওয়ালেট বা আলাদা কিছু ক্যারি করা যায় না, সেই স্লিং ব্যাগগুলোতে এই পাউচগুলো খুব কাজে লাগে। প্লাস এই পাউচগুলো কোনো হিডেন পাউচ হিসেবে, যেমন কোথাও ঘুরতে টুরতে গেলে ধরো কিছু ক্যাশ বা কিছু কার্ডস, কিছু ডকুমেন্টস হয়তো আমাদেরকে আলাদাভাবে রাখতে হচ্ছে, সরিয়ে রাখতে হচ্ছে ট্রলির মধ্যে, তো এইগুলো এক একটা হিডেন পাউচ হিসেবে কাজ করে। এছাড়াও এর মধ্যে ছোট ছোট কোনো জুয়েলারি এটসেট্রা এটসেট্রা কিন্তু এর মধ্যে ক্যারি করা যায়। তো পাউচগুলো অনেক কাজের, এগুলো সমস্ত পিওর লেদারের। আজকের লাইভটাই টোটালি 100% জেনুইন প্রিমিয়াম কোয়ালিটি পিওর লেদারের লাইভ। সো এটা কিন্তু সমস্ত কালেকশন যা দেখাবো পুরোটাই থাকবে পিওর লেদারে। সো দিস ইজ ফার্স্ট কালার অপশন, প্রাইস ইজ বটল গ্রিন, প্রাইস ইজ 220, কালার ইজ বটল গ্রিন, ঠিক আছে? বটল গ্রিন কালারে থাকছে 220 প্রাইস। ঝুমা মন্ডল ম্যাম হাই, আমি তোমার লাইভ প্রথম দেখছি, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার। লাইভে শেষে একটা ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো লাইভটা দেখে। আচ্ছা নেক্সট হচ্ছে একটা ব্ল্যাক কালার, ঠিক আছে? নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার, ব্ল্যাক পাউচ, প্রাইস থাকবে 220, এগুলো কিন্তু শিপিং এক্সট্রা,
ঠিক আছে? প্রাইস থাকবে 220, শিপিং থাকবে এক্সট্রা। হ্যালো শুভশ্রী আন্টি, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই লাইভ। 220 শিপিং এক্সট্রা। আচ্ছা, এখন আপাতত 4টে কালারই রয়েছে, ঠিক আছে? ব্ল্যাক, গ্রিন, অরেঞ্জ। অরেঞ্জ কটা আছে গো? এই কালারটা কটা আছে? পাউচটা দেখো, 3টে টোট, এটা নিয়ে 3টে। অরেঞ্জ আছে, ঠিক আছে? এই হচ্ছে একটা অরেঞ্জ কালার। প্রচুর কালার অপশনস ছিল, প্রচুর কালার অপশনস ছিল। এটা হচ্ছে 220। আর একটা রয়েছে এরকম ব্লুইশ টোন, এরকম ব্লু, গ্রেইশ ব্লু, ব্লু একটা কালার রয়েছে। এই 4টে মাত্র কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে পিসটা। প্রাইস থাকবে 220, শিপিং থাকবে এক্সট্রা। প্রাইস থাকবে 220, শিপিং থাকবে এক্সট্রা। দিস ইজ দ্য পিস। ওকে, আচ্ছা, এগুলো ছিল ছোট্ট ছোট্ট পাউচ, প্রচুর কাজের, প্রচুর জনা নিয়েছেন এই পাউচগুলো। চল, নেক্সট হচ্ছে আমি পার্স দেখিয়ে দেবো, আমাদের একদম নেভার এন্ডিং হট সেলিং পিস একটা। হ্যালো দেবজানি দি, ওয়েলকাম টু মাই লাইভ। আমি না লাইভে অনেক সময় না ভুল করে ফেলি, মানে কাকে দিদি বলি, কাকে ম্যাম বলি, কাকে কি বলি, আমি গন্ডগোল করে ফেলি। প্লিজ লাইভের টাইমটা একটু কনসিডার করার জন্য রিকোয়েস্ট করছি। ভুলভাল করে ফেলি, অনেকক্ষণ শুরু করিনি না, 10 মিনিট হলো শুরু করেছি, পাউচ দিয়েই শুরু করেছি। দাও, সবকটা কালারই দিয়ে দাও আমাকে, সবকটা কালারই দিয়ে দাও। পার্সগুলো দেখিয়ে নিই। হ্যাঁ, পার্সের প্রাইস 999। এই 999 লাস্ট লট, এটাই মানে যে কদিন স্টকে আছে, যে কদিন এই লটটা স্টকে আছে, এটা 999 লাস্ট লট। নেক্সট পার্সের প্রাইস হবে 1299। আমাদের প্রাইসিংও করা হয়ে গেছে, 1299 থাকবে নেক্সট প্রাইস। কতখানি হাইক করছে ভাবো, 300 টাকা প্রাইস বেড়ে যাচ্ছে পার্সে, কিচ্ছু করার নেই, না হলে সম্ভব হচ্ছে না। এই পাউচগুলো খুব সফট, ভীষণ, একদম তাই। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। তো এই হচ্ছে 999 লাস্ট লট যেগুলো কালেকশন আছে। যেমন রেডটা স্টক আউট, কোনো রেড অ্যাভেলেবেল নেই, রেড বা মারুন যেটাই ছিল ফুল স্টক আউট। পিঙ্কটা এক পিস আছে আপাতত, আমি একটা দেখিয়ে দিই। এই হচ্ছে গ্রিনটা, আগে পার্সটা দেখে নাও, ভীষণ স্লিক একটা পিস। 8 ইঞ্চি চওড়া, এই যে এটা রয়েছে, এটা রয়েছে 8 ইঞ্চি, ঠিক আছে? এই যে চওড়াটা রয়েছে, এই চওড়াটা হচ্ছে 8 ইঞ্চি, এটা রয়েছে 4 ইঞ্চি, এটা রয়েছে 4 ইঞ্চি, চওড়াটা রয়েছে এই মানে এই চওড়াটা রয়েছে 8 ইঞ্চি, হাইট রয়েছে 4 ইঞ্চি। একদম থিন একটা পার্স, ঠিক আছে? একদম থিন, জাস্ট দেখো, এই যে এটাকে যদি আমি এরকম করে চাপ দিই, আমার থিন একটা পার্স, কোনো রকম এক্সট্রা কোনো স্পেস নেবে না। লেদারের কোয়ালিটি এক্সট্রিমলি গুড, প্রচুর রিভিউ আছে পেজে, প্রচুর রিভিউ আছে। তো রিভিউগুলো যাদের ডাউট হবে একবার চেক করে নিতে পারো। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। কালার অপশন হচ্ছে গ্রিন কালার। প্রাইস থাকবে 999, প্রাইস থাকবে 999। এবার আমি একটা পিস ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু, দেন কালার অপশনস গুলো দেখিয়ে দেবো। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট যেখানে কয়েন্স রাখা যাবে। এখানে রয়েছে আরো একটা পকেট কম্পার্টমেন্ট, এই যে দুটোই কয়েন রাখার কম্পার্টমেন্ট, কয়েন, পেন ড্রাইভ, এই ধরনের ছোট ছোট কিছু রাখার জন্য এগুলো ভীষণ ভালো। আগের বার গ্রিনটা পাইনি, আর এবারে গ্রিন নেই গো। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে। আমাদের লেদারের যে বিভৎস পরিমাণে একটা প্রাইস বেড়েছে না, আমরা কালার অপশন তুলতেই পারছি না, মানে অল্প অল্প করে স্টক করতে হচ্ছে। ধরো, আর আমাদের যাদেরকে মানে আমাদের যাদের বিজনেসের জন্য লেদার মেটেরিয়াল, র মেটেরিয়াল তুলতে হয়, আমার তো 1 মিটার 2 মিটার না, ধরো 100 মিটার, 150 মিটার, 500 মিটার এরকম করে করে তুলতে হয়। তো সেইগুলোতে গিয়ে সমস্যা হচ্ছে। একটু সময় যেতে যেতে আস্তে আস্তে স্টকটা হয়ে যাবে আবার আগে যেরকম যে স্টকটা ছিল। পুরোনো স্টকে যা ছিল সমস্ত কাজ করা কমপ্লিট হয়েছে। একবারে দুটো তিনটের বেশি কালার তোলাই যাচ্ছে না, এত সমস্যা হচ্ছে। আচ্ছা, সো এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা হোল্ডার রয়েছে, এটা কিন্তু পেন রাখার হোল্ডার, ঠিক আছে? এখানে যে হোল্ডারটা রয়েছে এটা পেন রাখার হোল্ডার। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এগুলো সমস্ত কিন্তু ফোন নেওয়া যাবে, এগুলোর সব শর্ট ভিডিও করা আছে। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, 999 থাকবে প্রাইস, শিপিং চার্জ থাকবে এক্সট্রা। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এর মধ্যে পাসপোর্ট এর বা পাসপোর্ট সাইজের যে সব ডকুমেন্টস গুলো রয়েছে সমস্ত কিন্তু ক্যারি করা যাবে, ঠিক আছে? পাসপোর্ট বা পাসপোর্ট সাইজের যে ডকুমেন্টস রয়েছে সব ক্যারি করা যাবে এই পার্সটার মধ্যে। এটা এতটাই ভালো, পেন রাখা যাবে, কয়েন রাখা যাবে, কার্ডস এর আলাদা স্লটস রয়েছে, পাসপোর্ট ক্যারি করা যাবে, আই কার্ড তো রাখা যাবেই, ফোন রাখা যাবে, সব রাখা যাবে। বাট তারপরেও এতটা একটা
পাতলা এতটা থিন একটা পার্স থাকছে এটা। ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট। আমি ফোনটা ক্যারি করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কম্পার্টমেন্টে, এই জিপ কম্পার্টমেন্টে ফোন, এটা জিপ কম্পার্টমেন্টে ফোন নেওয়া আছে। হ্যাঁ, জিপ কম্পার্টমেন্টে ফোন নেওয়া যাবে। আচ্ছা, নর্মাল যে পকেট কম্পার্টমেন্টটা আছে, এই পকেট কম্পার্টমেন্টে ফোন নেওয়া যাবে। এটাতে জিপ নেই, এই পকেট কম্পার্টমেন্টে ফোন নেওয়া যাবে। আচ্ছা, এছাড়াও সব কম্পার্টমেন্টগুলোও যদি ভর্তি থাকে তাহলে মিডিলের যে কম্পার্টমেন্টটা রয়েছে সেটাতেও কিন্তু ফোন নেওয়া যাবে। ঠিক আছে, এরম ভাবেও ফোনটা নেওয়া যাবে। তখন একটু এর থিকনেসটা বাড়বে, বাট আদারওয়াইজ কোনো প্রবলেম কিন্তু হবে না। ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। এই লটটা শেষ হয়ে গেলে যে নতুন স্টকটা সেটা আসবেও, মানে আমি রেডিও করব অনেক পরে, ধরো সেই পুজোর আগে আগে। এটা তো ডিপেন্ড করছে আপনি কোথা থেকে নিচ্ছেন তার উপরে। স্বপ্না রয় ম্যাম কোথা থেকে নিচ্ছেন আপনি তার উপরে ডিপেন্ড করছে। ইন জেনারেল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় শিপিং চার্জ 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় শিপিং চার্জ 80 রুপিস। এই পার্সটা অলরাউন্ডার, আমার মনে হয় এই গ্রিনটাই আছে। এক্স্যাক্টলি, তোমার গ্রিনটাই আছে, তোমার গ্রিনটাই আছে, আমার মনে আছে। সো দিস ইজ দ্য পিস। ঠিক আছে, এটা ফার্স্ট কালার অপশন। এবার কালারগুলো আমি দেখিয়ে দিই। গ্রিন, নেক্সট হচ্ছে এই ব্লুটা ভীষণ সুন্দর, মিডনাইট ব্লু। এগুলোর হচ্ছে কোয়ান্টিটি আছে। হ্যাঁ, মানে গ্রিনেরও যথেষ্ট কোয়ান্টিটি আছে, এই ব্লুটারও কোয়ান্টিটি আছে। আচ্ছা, হোয়াইট, এই হচ্ছে হোয়াইটটা। দিস ইজ দ্য হোয়াইট ওয়ান, বিউটিফুল একটা পিস, দারুণ দেখতে, দারুণ দেখতে। লেদারেরও কিন্তু ওয়াশিং ইনস্ট্রাকশন রয়েছে, লেদারও কিন্তু জল দিয়ে লিকুইড ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা যাবে। বাট যারা পারচেস করবেন আমি ইন্ডিভিজুয়ালি তাদেরকে লেদার ওয়াশ করার ইনস্ট্রাকশন দিয়ে দেবো আফটার পারচেস হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, কারণ আমি কোনোরকম কোনো কিছু অন লাইভ বলবো না, বিকজ সেটা জেনারেল হয়ে যাবে, তখন এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে। আমি আমার প্রোডাক্টের গাইডেন্স দেবো, সেটা আমার ক্লায়েন্টদের দেবো, সুতরাং সেটা আমি আলাদা করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে পিঙ্ক, অনলি পিস অ্যাভেলেবেল। যেটা দেখাচ্ছি সেটা কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় শিপিং চার্জ 50 রুপিস, আউট অফ ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় শিপিং চার্জ 80 রুপিস। ওকে, যে কোনো জায়গা ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। আচ্ছা, অনলি পিস অ্যাভেলেবেল, যেটা দেখাচ্ছি শুধু সেটা আছে, যেটা দেখাচ্ছি মানে এই পিসটাই শুধু আছে। যিনি নেবেন তিনি এই পিসটাই পাবেন, তারপরে আর কোনো পিঙ্ক নেই, অ্যাভেলেবেল নেই, অল সোল্ড আউট। ঠিক আছে, পিঙ্ক। So this is the piece, price is 999, shipping charge extra. Price is 999, shipping charge extra. এই কালারটা মাত্র 3টে কি 4টে পিস অ্যাভেলেবেল আছে এটা। ঠিক আছে, এই যে চকলেট ইন্ডিয়ান ব্রাউন কালার বলি এটাকে আমরা, মানে ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজে তোমরা এটাকে ব্রাউন বলতে পারো, এটা ব্রাউন কালার। সো এই ব্রাউন কালারটা 3টে কি 4টে, এক্স্যাক্ট মনে পড়ছে না আমার, 3টে কি 4টে এরকম আছে পিস। ঠিক আছে, সো এই দুটোর কোয়ান্টিটি ভীষণই কম, পিঙ্ক তো একটা আর এটা এই 3-4টে আছে। ওকে, ঠিক আছে। আমি ইডিএফ এর একটা মেলা থেকে আপনার কাছ থেকে, ও আচ্ছা 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 আচ্ছা, মুখ দেখলে হয়তো বুঝতে পারবো, এখানে বোঝা যাচ্ছে না, খুব ছোট্ট ডিপি তো, মুখটা দেখলে হয়তো বুঝতে পারবো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যালো শিপ্রাদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। চলো এবার নতুন মোবাইল স্লিং গুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ প্যাকেটগুলো খুলে খুলে দাও, একটা করে প্যাকেট খুলে খুলে দাও। চলো এবার নতুন মোবাইল স্লিং গুলো আমাকে, আচ্ছা ঠিক আছে, আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করে একবার মনে করিয়ে দিও, আমি বলে দেবো। ঠিক আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও আজ কি নতুন কিছু দেখাবে লাইভ। হ্যাঁ, যেটা দেখাবো সেটা এক্ষুনি দেখাচ্ছি, অলরেডি দেখাচ্ছি। ঠিক আছে, সো চলো, বলেছিলাম যে নতুন প্রোডাক্ট আসবে এপ্রিল থেকে এবং তার প্রাইস হাইক হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রাইস হাইক প্রোডাক্ট, যেটা হাইক হয়ে গেছে অলরেডি, প্রাইস বেড়ে গেছে এই পিসগুলোর। এগুলোর প্রাইস ছিল 1099 করে, এগুলোর প্রাইস হয়েছে 1199, 100 রুপিস ইনক্রিজ করেছে। ঠিক আছে, প্রাইস ছিল 1099, এখন প্রাইস হয়েছে 1199। কিন্তু আছে, কিন্তু বক্তব্য রয়েছে, বলছি আমি। আমার এটা অন্য কালারের নেওয়ার ইচ্ছে, বাট তুমি এত তাড়াতাড়ি খারাপ করতে পারবে এটা ভাবলে কি করে? কোনোভাবেই তো খারাপ করতে পারবে না, খারাপ হওয়ার পরেও তো রিপেয়ার হয়ে যাবে, সেটাও তো সমস্যা, তো খারাপ করাটাই তো মুশকিল।
পাপিয়া কুন্ডু ম্যাম, প্রাইস আপনি কোনটার জানতে চাইছেন ম্যাম, কাইন্ডলি একটু বলুন। আমি প্রাইস তো না, সিওডি হবে না, কোথাও সিওডি হবে না, আমার ডেসক্রিপশনেও মেনশন করা আছে, আমাদের কোথাও সিওডি হয় না। পার্সের ফার্স্ট এডটা কি কালার দেখালে গো? পার্সে গ্রিন দেখিয়েছিলাম, পার্সে ফার্স্ট কালার গ্রিন দেখিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল স্লিং কাম হ্যান্ডব্যাগ, এটা হচ্ছে একটা মিনি হ্যান্ডব্যাগ এটাকে বলা যায়। এটার ডিজাইনটা ভীষণ সুন্দর, এটা একটা গল্প আছে। তো এই ব্যাগটার শুভশ্রী আন্টি নাম দিয়েছেন লাদাখ ব্যাগ, তো এটা লাদাখ ব্যাগ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ব্যাগটার অনেকেই জানেন, অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জন্য একবার আমি একটু বলে দিই, এটা ডিসক্রাইব করে দিই ছোট্ট করে। এই ব্যাগটা আমি যখন লাদাখ ঘুরতে গেছিলাম 2024-এ, তো সেখানে একজন ফরেনার, এক ভদ্রমহিলা, তিনি এরকম একটা ব্যাগ, হোয়াইটের উপরে ছিল ব্যাগটা, এক্স্যাক্টলি এরকম দেখতে একটা ব্যাগ। সম্ভবত ওটা পরে দেখেছিলাম আমি, ইউকের ব্র্যান্ড একটা ছিল। তো উনি ক্যারি করেছিলেন, ছবি টবি তুলছিলেন একটা ইয়েতে, ওই মনেস্ট্রিতে, ওখানে ছবি টবি এসএস নিতে পারিনি। আচ্ছা, তুমি রেকর্ডেড লাইভ দেখে এসএস নিয়ে নিও, আমি রিপিট করব না, কারণ প্রচুর কালেকশন আছে, তো এখন আর রিপিট করছি না। রেকর্ডেড লাইভ দেখে এসএস নিয়ে নিও, কেমন? আচ্ছা, তো মনেস্ট্রিতে উনি এরকম ভিজিট করে ছবি টবি তুলছিলেন। তো আমার ব্যাগটা এত পছন্দ হয়েছিল, আমি পুরো ব্যাগটা দেখাই। ব্যাগটা এত স্টাইলিশ, এত স্টাইলিশ, এখন মিনিয়েচারের যুগ, আমি বলেছি সবকিছু এখন মিনিয়েচার চলছে। তো ব্যাগটা না আমি উইদাউট পারমিশন ওনার ছবি নিয়েছিলাম, কারণ পারমিশন নেওয়ার মতন ল্যাঙ্গুয়েজ আমার ছিল না, আমি ওই ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতে পারবো না। পারমিশন নেওয়ার ফোনটা কোনো রকমে নিয়ে আমি একটা ছবি তুলেছিলাম ওটা, যে ব্যাগটা আমাকে বানাতে হবে, বিকজ ব্যাগটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। সো দিস ইজ দ্য ব্যাগ। ওটার থেকে ব্যাগটাকে পুরো এক্স্যাক্ট কপি বলা যেতে পারে, কপি করে এটাকে বানানো। শুধুমাত্র আমি এই চেনটাকে দিয়েছি, এই ব্যাগে চেন ছিল না কোনো রকম, আমি এটা ব্যাগে চেন দিয়েছি। এটা আমার বাঙালি কালচারে বানিয়ে নিয়েছি আমি। সো ব্যাগে চেন দেওয়া, এটা হচ্ছে একটা হ্যান্ড কাম স্লিং ব্যাগ। এবার আমি স্লিং দেখাচ্ছি এটাতে। আচ্ছা, এটার ওপেনিংটা কত সুন্দর, ব্যাগটার আমি কতদিন এটার অপেক্ষা করেছো। ঠিক ঠিক ঠিক, এই যে ওই জন্য তো দেখো না, তোমার পছন্দ মতো কালার, তুমি হোয়াইট বলেছিলে, আমি হোয়াইটে করে রেখেছি, কালারের প্রবলেমই তো হয়েছে। সো এই যে এইখানে না একটা এক্সটেনশন রয়েছে, তো এইটা ধরে এরকম ভাবে ধরলে দেন ব্যাগটাকে এইভাবে খোলা যাবে। এই হচ্ছে ওপেনিং। এটার প্রাইস থাকবে 1199, ঠিক আছে? 1099 ছিল, এখন প্রাইস 1199। এটার 100 টাকা প্রাইসটা বেড়ে গেছে। সব ব্যাগের প্রাইস বাড়বে, মানে এই যে শুরু হলো প্রত্যেকটা ব্যাগের। ওই জন্য বললাম, পার্সের কথা প্রথমেই বললাম যে 999 রয়েছে, সেটা আমাদের কস্টিং হয়ে গেছে, ওটা 300 প্রাইস বাড়বে, 300 টাকা। এটা আমার প্রায় নিত্য সঙ্গী, তারপরেও তুমি দুটো এসএস দিয়ে রেখেছো, ভাবো। আচ্ছা, তো এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে? এর মধ্যে কি কি ক্যারি করা যাবে? 250 ml এর ছোট্ট ছোট্ট জলের বটলগুলো হয় না, 250, অনলি 250, সেরকম একটা জলের বটল ক্যারি করা যাবে। আগে বেসটা দেখাই, এই হচ্ছে বেসটা, ঠিক আছে? এই থাকছে বেসটা, 2 ইঞ্চি মতো চওড়া রয়েছে বেস। ব্যাকে রয়েছে এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। আমি একদম শুরুতে যে পাউচগুলো দেখিয়েছিলাম, আমাকে একটা পাউচ আছে, হাতের কাছে দাও তো। এই ব্যাকে রয়েছে একটা কম্পার্টমেন্ট, এর মধ্যে না ম্যাক্স টু ম্যাক্স চাবি রাখা যাবে, খুব ছোট ছোট জিনিস যেগুলো, সেরকম কিছু রাখা যাবে। ফোন টোন কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? হয় একটা চাবি রাখা গেল, বা সেই ছোট্ট ছোট্ট মানে একদম পাতলা যে কটনের রুমালগুলো হয়, সেরকম কিছু একটা ফোল্ড করে ছোট করে এর মধ্যে রাখা যাবে, সেরকম। হান্টার লেদারের স্লিংটা কবে আনবে গো? যেটা ও বাবা, হ্যাঁ ঠিক 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 ঠিক, ওটা আনতে হবে না, দাঁড়াও ভুলে গেছিলাম ওটা। তোমার ডিজাইনটা নিয়ে আমি কথা বলেছি, ঠিক আছে? তো ওই ডিজাইনটাও ডেভেলপ করার প্ল্যান করা হচ্ছে, এনে দেবো, দাঁড়াও। তোমার ড্রেসটা নববর্ষের পর স্টকে আসবে? আমার ড্রেসটা, আমার তো মেটেরিয়ালটা আছে, আমি যেটা পরে এখন যেটা পরে আছি, এটার মেটেরিয়াল আছে, তুমি চাইলে বানাতে দিতে পারো এখনো, ঠিক আছে? তো ওটা তো মেটেরিয়াল, ওটা তো রেডি ড্রেস নয়, তোমরা তোমাদের সাইজ অ্যাকর্ডিং বানিয়ে নেবে। এ দেখো এরকম সাইজের পাউচ, এই যে পাউচগুলো, এর মধ্যে কিন্তু ওয়ালেট ঢুকবে না। আমি ব্ল্যাকটা নেবো তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক আছে, কালারগুলো দেখো না, সুন্দর সুন্দর কালার আছে, ঠিক আছে? এই যে, তো এই যে পাউচগুলো, এই যে এরকম একটা পাউচ ক্যারি করতে পারবে। ধরো এর মধ্যেই তুমি টাকা পয়সা সব নিয়ে নিলে, এর কিন্তু ভেতরে কোনো জিপ নেই, পাউচ ক্যারি করতে পারবে। ফোন, যে কোনো ফোন, দুটো তিনটে অব্দি ফোনের মধ্যে ক্যারি করা যাবে, একটা পাউচ ক্যারি করা যাবে। ছোট্ট একটা 250 ml এর বটল যদি চাও তো সেটা ক্যারি করতে পারো। এর মধ্যে ছোট ছোট টুকিটাকি জিনিসপত্র প্রচুর। আর এটা না, এই যে দু সাইডে এরকম এক্সটেনশন রয়েছে, এরকম জিপ, এটাকে তোমরা এরকম ভাবে স্মার্টলি হাতে ক্যারি করতে পারবে। এছাড়াও এটাকে স্লিং করে ক্যারি করতে পারবে। এই যে এই স্লিং লাগানোর জায়গা হচ্ছে এখানে একটা, আর জাস্ট ক্রসে আর একটা,
এই যে এরকম ক্রসে আর একটা স্লিং গুলোর ডহক গুলো দেখো সব মিনিয়েচার, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মিনিয়েচার জিনিস। এই যে এরকম স্লিং, এই যে এরকম থাকবে হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা, দেখতে থাকবে। এটা এরকম হ্যান্ডেল, এরকম ভাবে সাইডে এরকম স্লিং করে এটা ক্যারি করা যাবে। আবার স্লিংটা খুলে দিলে, যদি স্লিংটা ডিটাচ করে দাও, জাস্ট এটা এরকম ভাবে হ্যান্ডব্যাগ হিসেবে ক্যারি করতে পারবে। এত স্টাইলিশ দেখতে এটা, মানে ইউটিলিটি পারপাস সার্ভ তো করছেই, তার সাথে এত স্টাইলিশ, যে কোনো ড্রেসের সাথে, যে কোনো কিছুর সাথে, পার্টি ওকেশন, ডেলি ইউজ, যে কোনো কোথাও এটা তোমরা ক্যারি করতে পারবে। জাস্ট মারাত্মক দেখতে। লুক অ্যাট দ্য পিস। এটা স্লিংটা তো ডিটাচেবল, রিমুভ করে দাও স্লিংটা রিমুভ করে দিলে, আমার কাছে না কখনোই লেদারের একঘেয়ে টাইপের যে ডিজাইন গুলো সেগুলো থাকে না। এই দেখো এরকম এরকম এটা জাস্ট ব্যাগ তোমরা ক্যারি করছো, আলিয়া ভাটের মিনিয়েচার স্টাইল যেটা, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। এই হচ্ছে জিনিসটা, যে কোনো ড্রেসের সাথে, যে কোনো কিছুর সাথে কিন্তু ব্যাগটা দুর্দান্ত লাগবে দেখতে। কালার অপশনস দেখিয়ে দেবো। প্রাইস ইনক্রিজ করে গেছে অলরেডি, সো প্রাইস থাকবে। বাহ, এটা তো দারুণ বানিয়েছো। এটা আমার থার্ড না ফোর্থ টাইম রিস্টক, এবারটা প্রাইস বেড়েছে। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ শিপ্রাদি, থ্যাংক ইউ সো মাচ। এবারটা তো প্রাইস বেড়ে গেছে, ঠিক আছে? যে পাউচটা বের করে রাখলাম, 100 টাকা বেড়েছে, 100 রুপিস বেড়েছে। এটার প্রাইস থাকছে 1199, 1199 প্লাস শিপিং, ঠিক আছে? 1199 প্লাস শিপিং। আচ্ছা, জাস্ট আমি ওই লেদারের ল্যাপটপ ব্যাগটা, যেটা অফিস যাওয়ার যে ল্যাপটপ ব্যাগটা, সেই ব্যাগটা জাস্ট আমি মার্চে বানানো কমপ্লিট করেছিলাম, নাহলে ওটা এপ্রিলে কমপ্লিট হলে ওটারও প্রাইসটা বেড়ে যেত। যা লেদার ছিল আমি সেই সমস্তটা দিয়ে, যেটা 3000 প্রাইস, আমি দেখাবো আজকে, তো সেগুলো আমি বানিয়েছিলাম আর কি, মার্চে কমপ্লিট করে দিয়েছিলাম, যে মার্চের মধ্যে ওটা কমপ্লিট করতেই হবে। কালার অপশনস দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। প্রচুর কালার অপশনস আছে, সবে আজকের নতুন স্টক, প্রচুর কালার অপশনস আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড ধরো। এটা হচ্ছে ফার্স্ট কালার হচ্ছে ইয়েলো না, দুটো কালার। এটা হচ্ছে ম্যাঙ্গো ইয়েলো কালার, একটা দেখাবো মাস্টার্ড ইয়েলো কালার, সর্ষে ফুলের যে রংটা সেটা একটা থাকবে। এটা হচ্ছে ম্যাঙ্গো ইয়েলো কালার। ওকে, ইয়েলোর একমাত্র দুটো শেডস রয়েছে। সরিয়ে দিলাম। প্রাইস থাকছে 1199, শিপিং এক্সট্রা। দুটো নিতে মন চাইছে, এই কালার অপশনস গুলো দেখো আগে। নেক্সট একটা মারুন কালার, ঠিক আছে? এটা মারুন না, এটা না অ্যাকচুয়ালি চেরি রেড। আমার কি ড্রেসের সাথে, হ্যাঁ ওয়েট করে গেলে আমার কোনো ব্যাপার নেই, ড্রেসটা তো একটু সময় লাগবে বানাতে, তো ড্রেসের সাথে শিপ করলে কোনো অসুবিধা নেই একদম। এগুলো ছোট ছোট ব্যাগ, কিছু প্রবলেম নেই, একসাথে হয়ে যাবে। আমিও চাই তোমাদের শিপিং চার্জ যত কম হয়, কারণ শিপিং এর একটা টাকাও আমার যায় না, উল্টে যদি শিপিং বাঁচে আমার সুবিধা হয়, কারণ 2.5 টাকা করে আমার বেশি লাগে। অ্যাকচুয়ালি আমার কুরিয়ার শিপিং নেয় 52.5 টাকা করে। এবার 52.5 টাকা কুরিয়ারে যখন বিল দেয় আমাকে, ওই 1.5টাকে ক্যালকুলেট করতে মাথার ঘাম পায়ে পড়ে যায় সবার, যদিও কম্পিউটারাইজ, বাট ওটা প্রচন্ড গায়ে লাগে, তাই জন্য ওটা 50 হয়ে গেছে। 52.5 আর 82.5 আমার লাগে, অ্যাকচুয়ালি কুরিয়ারে লাগে, তো 2.5 টাকা করে আমারই যায়, সুতরাং যত শিপিং বাঁচে আমারই সুবিধা হয়। আচ্ছা, এই হচ্ছে পিসটা। মানে সাধারণত মানুষজন এক্সট্রা লাগলে, হ্যাঁ হোয়াইট আছে দেখাচ্ছি, এক্সট্রা লাগলে ওটাকে বাড়িয়ে দেয়, মানে 52.5 হলে সেটা 55 শিপিং চার্জ হয়ে যায়, আমারটা 2.5 টাকা কমানো। এটা হচ্ছে একটা কালার। প্রাইস থাকছে 1199, শিপিং এক্সট্রা। 1199 শিপিং এক্সট্রা। সব কটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি উইথ স্লিং, একবার স্লিং গুলো বের করে করে দেখিয়ে দিই। এই থাকছে হচ্ছে স্লিংটা, 1199 শিপিং এক্সট্রা। দিস ইজ আ বিউটিফুল পিস। দেখে আমি কেন লোকজনের দেখে ডিজাইন চুরি করে ডিজাইন বানিয়েছি, আমার কোনো লজ্জা নেই বলতে। তো আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? তো এটা হচ্ছে শুভশ্রী আন্টি নাম দিয়েছে লাদাখ ব্যাগ, তো এটা লাদাখ ব্যাগ হয়ে গেছে। আন্টি আমাকে লাইভে জিজ্ঞেস করে তোমার লাদাখ ব্যাগ কবে আসবে। আমি প্রথম বুঝতে পারতাম না লাদাখ ব্যাগটা কি জিনিস, তারপরে বুঝলাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। আমার তো শিপিং একটাও বাঁচাতে পারছি না, রোজ একটা একটা করে পছন্দ করতে, বাবা খুব বাজে হচ্ছে এটা। এখন পছন্দ করে রেখে দাও। অ্যাকচুয়ালি ব্যাগের না হোল্ডিং টাইম 10 ডেজ, মানে একটা পেমেন্ট করে তারপরে 10 দিন হোল্ড করা যাবে। তার একটাই রিজন, ব্যাগ প্রচুর ভলিউম হয়। তো এবার ব্যাগ আমার প্রতিনিয়ত ব্যাগ জমতে থাকে, মানে হোল্ড অনেকেই ধরো একটা নিচ্ছেন হোল্ড করে রাখছেন, এবার জমতে জমতে কি হয়, আমাদের যেহেতু
হোমগ্রোন বিজনেসের সমস্যা যে কত রয়েছে বলে বোঝাতে পারবো না। বাড়িতে কাজ মানে আলাদা করে কোনো রকম কোনো গোডাউন নেই যে যেখানে আমি হোল্ড প্রোডাক্ট স্টোর করতে পারি। ওয়ার্কশপ যেটা সেটা তো আলাদা, সেখানে তো আর সোল্ড প্রোডাক্টগুলোকে রাখা যায় না। তো বাড়িতে কাজ জমতে 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 পুরো পাহাড় হয়ে যায়, আমরা নিজেরাই থাকতে পারি না, তো এরকম অবস্থা হয়। তাই জন্য ওটাকে 10 দিনের হোল্ডিং টাইম রাখা হয়েছে। কোনো একটা প্রোডাক্ট পারচেস করে 10 দিন হোল্ড করে রাখা যাবে, 10 দিনের মধ্যে কিছু নিতে হবে, 10 দিনের মধ্যে কিছু পছন্দ না হয় তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে নিতে হবে। আমি নিয়েছি একদম মৌসুমীদি। একটু কম রেঞ্জের না, লেদারের মধ্যে কম রেঞ্জের কিছু নেই, লেদারের সমস্ত অফিস ব্যাগ যেগুলো 3000-এর উপরে, তো লেদারে কম রেঞ্জের নেই ম্যাম, সরি। ব্ল্যাকের এসএস দিল, এই সর্বনাশ, এসএসও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, চলো ব্ল্যাক ঠিক আছে সরালাম। নেক্সট এবার দেখাবো হচ্ছে যেটা বললাম সর্ষে ফুলের, তুমিও ব্ল্যাক, আচ্ছা ঠিক আছে, পাবে পাবে, এই তো সবে আজকে নতুন এসছে, স্টকটা পাবে, অনেক কোয়ান্টিটি রয়েছে এখন, সবাই পাবে। বাটিকের পিসগুলো কবে আসবে? বাটিকের ফ্যাব্রিকগুলো যেগুলো ড্রেসের মেটেরিয়ালগুলো সেগুলো না ব্যাগ? বাটিকের কোনটা? এটা হচ্ছে সর্ষে ফুলের যে রংটা, ঠিক আছে, একটা আগেরটা দেখিয়েছিলাম পাকা আমের রং ম্যাঙ্গো ইয়েলো, এটা হচ্ছে সর্ষে ফুলের হলুদ রংটা। ওকে, 1199 is the price, shipping extra. 1199 is the price, shipping extra. আমাদের লেদারের কোয়ালিটি না জেনারেল লেদারের থেকে একটু ডিফারেন্ট, একদম প্রিমিয়াম কোয়ালিটি লেদার ইউজ করা হয়। ধরো প্রিমিয়াম কোয়ালিটি লেদার ইউজ করা হয়, তাই চাইলেও আমরা 1000 টাকা 1200 টাকা 1500 টাকায় বড় বড় যে টোট ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো দিতে পারি না। বানানো তো দূরের, মানে আমার মেকিং চার্জও, শুধু মেকিং, আমি র মেটেরিয়ালস বাদ দিলাম, আমাদের শুধু মেকিং চার্জও কখনো ওরকম পড়ে না। তো ওই জন্য আমাদের ওই রেঞ্জের লেদার ব্যাগগুলো ঠিক আমাদের পাওয়া যায় না, লেদার ব্যাগের প্রাইসটা একটু বেশিই হয়, কারণ প্রচন্ড ভালো কোয়ালিটির লেদার ইউজ কর। ড্রেসে বাটিক চলে এসেছে, নতুন বাটিক চলে এসেছে, স্যাম্পলিং করতে দিয়েছি, তো স্যাম্পল রেডি হয়ে গেলে তারপরে ফ্যাব্রিক সহ দেখাবো। রেডি হয়ে গেছে, আমার আছে এইটা, খুব ভালো এই ব্যাগ। হ্যাঁ তোমারও আছে, ঠিক 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 মনে আছে। এই দেখো এনডিএম ব্রাউনি যেটা পার্স দেখালাম সেইটাতে এটা ব্যাগটা ব্রাউনি, খুব ক্লাসি কালারটা, ভীষণ 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 ক্লাসি, ভীষণ ক্লাসি, ঠিক আছে। ফিনিশিং, প্রোডাক্টের ফিনিশিং, মেটালের কোয়ালিটি, প্রোডাক্টের ডিজাইনিং, এভরিথিং। এই যে ব্যাগটার কথা বললাম, এটা শুনতে যতটা হাসি পেলো, রাস্তাঘাটে তো কত লোক কত ব্যাগ ক্যারি করেন, সবার ছবি তুলে ব্যাগ বানিয়ে ফেলা তো সম্ভব হয় না। এই ব্যাগটা এত ক্লাসি। উনি একটা, আমার মনে আছে, পেন্সিল, খুব এজেড জানো, মানে অ্যাকচুয়ালি ওনাদের এজ তো ওভাবে অত বোঝা যায় না, এরকম বয়স্কার চুল, একটা এরকম গোল মতন হ্যাট পরেছিলেন, আর একদম এরকম বয়কার টাইপের চুল, আর একটা পেন্সিল স্কার্ট পরেছিলেন। এত ভালো লাগছিল ব্যাগটা দেখে, আমি মনস্ট্রিতে ঢুকে সেটা এনজয় করবো কি, আমি ওনার ব্যাগটা কন্টিনিউ দেখে গেছি। লাস্ট আর লোভ সামলাতে না পেরে আমি এরকম করে ফোনটাকে নিয়ে ছবি তুলেছি। এত বাজে জিনিসটা, মানে এটা এখন মনে হচ্ছে যে এটা খুব ভালো বিষয় একটা, এটা এত অন্যায় একটা কাজ, আমি কি বলবো। তারপরে এই ব্যাগটা বানানো, তো যে কোনো ডিজাইন চুরি করাও হোক বা নিজের মাথা খাটিয়ে করা হোক, সেটা করতেও একটা মিনিমাম পরিশ্রম হয়। কি মিষ্টি ব্যাগগুলো, ভীষণ সুন্দর। দাও, আর দ্য লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট, ঠিক আছে, এই হচ্ছে হোয়াইটটা। ওকে, এক্স্যাক্টলি এরকম ছিল কালার, ব্যাগটা হোয়াইটের উপরে ছিল, তো হোয়াইটে এই ব্যাগটা ফার্স্ট করলাম। এর আগে হোয়াইটে করিনি, এর আগে অন্যান্য প্রচুর কালার ছিল, তো হোয়াইটে করিনি, এটা হচ্ছে হোয়াইটটা। হ্যাঁ সবিতা আন্টির আছে, ঠিক। তোমাদের কতজনের আছে বলে, এটা নাম্বার 4, মানে 4th টাইম এটার স্টক, বহুদিন পর, 1 বছরের বেশি হবে, 2025, হ্যাঁ 1 বছরই হবে। 24-এ পুজোর পরপর বানিয়েছিলাম আমরা, আগস্টে ঘুরতে গেছিলাম, দেন ফিরে এসে নভেম্বর নাগাদ বানিয়েছিলাম, তারপরে আবার না 25-এও বানিয়েছিলাম, একদম শুরুর দিকে 25-এ বানিয়েছিলাম। গ্রিন পাউচটা দিয়েও আমি এসএস নিতে পারিনি, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিও, তাহলেও মনে থাকবে, নাহলে কিন্তু মনে থাকবে না। হোয়াটসঅ্যাপে লিখে দিও, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লিখে দিও। সো এই কটার কালার গেল। 1199 ইজ দ্য প্রাইস। ওকে, ফার্স্ট প্রাইস, হ্যাঁ বলো। আচ্ছা নেক্সট বলছি, 1199 ইজ দ্য প্রাইস, এটা হচ্ছে ফার্স্ট প্রাইস, ফার্স্ট কালার। ওই কালারগুলো দাও, ওই যে ওদিকে হাত দাও, আমার দিকে তাকাও, হ্যাঁ হ্যাঁ, 4টে কালার দিয়ে দাও। চলো এবার কিছু ব্যাগ দেখাবো, যে ব্যাগগুলো একদম লাস্ট কোয়ান্টিটি রিস্টক হবে। আজকে আমি না এরকমই রেখেছি, যেগুলোর কোয়ান্টিটি আছে
যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলোর প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই, কোয়ান্টিটি আছে যতক্ষণ না কোয়ান্টিটি স্টক শেষ হচ্ছে ততক্ষণ অবধি প্রাইসের কোনো চেঞ্জ হচ্ছে না। বাট কিছু ব্যাগ রয়েছে যেগুলো একদম শেষের দিকে, মানে 1 পিস 2 পিস এরকম করে আছে, তো সেইগুলো শেষ হয়ে গেলে নতুন তো তৈরি হবে আবার, সেই ব্যাগগুলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, যার যার মনে হবে নিয়ে নিতে পারো। বিকজ এই যে প্রাইসটা হাইক হয়ে গেল অলরেডি, এরপরে সবগুলোরই প্রাইস মোটামুটি বেশি দামে তো নিতেই হবে, ঠিক আছে? এটাকে নিয়ে মার্কেটিং করে বসে আমার লাভ নেই, বিকজ দাম বাড়বে এবং বাড়া দাম মানে বেশি দামটাতে নিতেও হবে। কিন্তু অ্যাজ দিলাম হোয়াইটটার পেমেন্ট, না 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 এখন পেমেন্ট না প্লিজ প্লিজ প্লিজ, এখন কেউ পেমেন্ট করো না। আমি পরে পেমেন্টের জন্য যখন মানে আমি আগে কনফার্ম করব তারপরে পেমেন্ট, ঠিক আছে? আমাকে কোয়ান্টিটি দেখতে হবে, যে কজন কমেন্ট করছে তার বাইরেও প্রচুর স্ক্রিনশট থাকে, তো আমি আগে চেক করব, কোয়ান্টিটি দেখবো, তারপরে আমি বলবো, তারপর পেমেন্ট। এখন পেমেন্ট না, যখন বলবো তখন। উইদাউট পেমেন্ট করো না অনিন্দিতা দি, প্লিজ প্লিজ প্লিজ। পেমেন্ট করলেও আমি কিন্তু কনসিডার করব না, বিকজ আগে দেখবো যে আমার ঠিকঠাক টাইমিং, আমার বুকিং সব ঠিকঠাক হচ্ছে কিনা, তারপর, ঠিক আছে? পেমেন্ট হয়ে গেল মানে ওটা হয়ে গেল কনফার্ম এরকম না, পেমেন্ট এখন করো না, আগে অর্ডার কনফার্ম হবে তারপর পেমেন্ট। যদি করে দিয়ে থাকো তাহলে সরি, আর যদি না করে দিয়ে থাকো তাহলে প্লিজ করো না, অর্ডার কনফার্ম হবে তারপর পেমেন্ট। চলো নেক্সট হচ্ছে এই ব্যাগগুলো দেখাবো। এইগুলো না আমি আগের দিন কালারগুলো খুঁজে পাচ্ছিলাম না, 4টে কালার রয়েছে, সিঙ্গেল পিস, 1250 প্রাইস। এগুলো সমস্ত জাস্ট 4টে কালার, একটা একটা করে পিস রয়েছে। এটা কিসের থেকে বের করলাম, জাস্ট 4টে কালার, একটা একটা করে পিস রয়েছে, দেখে নাও। আমি এগুলো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, সৌমি ম্যাম এগুলো বুক করেছিলেন, ম্যাম যদি এখন লাইভে থাকেন আমাকে লিটারালি উনি ঝাড় দেবেন। এই ব্যাগগুলো কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কোথায় গিয়ে ঢুকে গেছিল, একটা কালার ওই গ্রে কালারটাই শুধুমাত্র আমার হাতে ঘুরছিল, আমি আর কোনো কালার খুঁজে পাচ্ছিলাম না। তো এখন গিয়ে দেখছি 4টে কালার অ্যাভেলেবেল রয়েছে, 1250 ইজ দ্য প্রাইস, শিপিং এক্সট্রা। 4টে কালার, সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। এই যে এই একটা ব্যাগ, দুর্ধর্ষ ব্যাগটা, দুর্ধর্ষ। এই ব্যাগটা না বিশেষ করে পার্স কাম স্লিং অনেকেরই প্রবলেম রয়েছে, আমারও রয়েছে, যেটা ব্যক্তিগতভাবে এই প্রচন্ড গরমে আমরা পার্স হাতে ধরে রাখতে পারি না অনেকক্ষণ, মানে ধরে রাখলে ঘাম হয়, একটা আনইজি একটা ফিল হয়। তো সেই কারণে এই ব্যাগগুলো পার্স কাম স্লিং, বাট এটা স্লিংটা ডিটাচেবল নয়, স্লিংটা কিন্তু অ্যাটাচড, স্লিংটা ডিটাচেবল নয়। এটার ইউজটা পুরোপুরি পার্স, বাট এমন ভাবে ইউজ সেটা তোমরা শোল্ডারে ক্যারি করতে পারবে, হাতে অ্যাজ পার্সও ক্যারি করতে পারবে, স্লিংটাকে জাস্ট এরকম ফোল্ড করে নিয়ে এরকম ভাবেও ক্যারি করতে পারবে যদি মনে করো, আর আদারওয়াইজ এটাকে স্লিং করে ক্যারি করা যাবে। এটা বেসিক্যালি স্লিং পার্স, ঠিক আছে? এটা স্লিং পার্স, যাদের প্রবলেম আছে, যাদের হাতে মানে ভীষণ সমস্যা হয় তাদের জন্য এই ব্যাগটা, এটা ভীষণ ভালো একটা ব্যাগ। এটারও তাই প্রচুর কোয়ান্টিটি ছিল, অলমোস্ট 100 পিসের কাছাকাছি কোয়ান্টিটি ছিল। 4টে পিস অ্যাভেলেবেল, সিঙ্গেল কালার। এটা আবার রিস্টক হবে খুব তাড়াতাড়ি উইথ ইনক্রিজিং প্রাইস, ঠিক আছে? এটা প্রাইস ইনক্রিজ করবে, ভালো ইনক্রিজ করবে, এটা 150 টাকার কাছাকাছি প্রাইস বেড়ে যাবে এটার। আচ্ছা চলো এটার এবার আমি ডিটেল দেখিয়ে দিই, আগে কালার বলে দিচ্ছি। এটা একটা কালার রয়েছে, এটা একটা রেডের উপর রয়েছে, খুব মিষ্টি একটা রেড কালার রয়েছে, ঠিক আছে? 1250, 1250 থাকবে প্রাইস থাকবে 1250, 1250। হ্যাঁ, ভেতরের স্পেস, এখানে একটা কি হোল্ডার রয়েছে, এই যে এটা না চার্মসও লাগাতে পারো, কিও লাগাতে পারো, এরকম করে বাইরের দিকে ঝুলিয়েও রাখতে পারো, আবার ভেতরের দিকেও রাখতে পারো, ঠিক আছে? যেভাবে খুশি এই জিনিসটা, এই এক্সটেনশনটা লাগানো যেতে পারে। এখানে রয়েছে একটা পকেট, এখানে একটা কম্পার্টমেন্ট। পৌলমী দাস দত্ত ম্যাম বলছেন তোমার থেকে নেওয়া এই লাল পার্স, সেটা উইদাউট স্লিং নিয়েছি, সেটা মোটামুটি হিট হয়ে গেছে আমার কাছে, যে দেখে সেই বলে কোথায় নিলে, কোথায় নেব, আনিয়ে দাও। আমি মানে ফিলিং রিচ উইথ রেড পার্স। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। ওই পার্সটা সত্যি কথা বলবো, যখন রেডি হয় আমার নিজেরই এত খুঁতখুত করতো, এই বাবা আমরা তো সেই একঘেয়ে ফোল্ডওয়ালা ফ্ল্যাপওয়ালা পার্স দেখে অভ্যস্ত, এই পার্সটা আদৌ হবে তো, আদৌ ভালো হবে তো? বাট ওই পার্সটা সিরিয়াসলি, মানে আপনিও যেমন ফিলিং রিচ, ওই পার্সটা আমিও পুরোপুরি ফিলিং রিচ হয়ে গেছি ওটাতে। ওটা এত ভালো পার্স, তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সেই গ্রে আমি নিয়েছিলাম আর অপশন না থাকায়। হ্যাঁ, তুমি সেই গ্রে নিয়েছিলে অপশন না থাকায়, ঠিক। আমি এতদিনে খুঁজে আমি বললাম না আজকের লাইভে এরকম কিছু কালেকশন থাকবে যেগুলো একদম কি বলে, একদম লাস্ট স্টক, মানে 1 পিস 2 পিস করে আছে, রিস্টক হবে, সেইগুলো আজকে দেখিয়ে দেবো। সো এই হচ্ছে ভেতরের, ধরে নাও এগুলো এক একটা সেল লাইভই, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এই প্রাইসটাই লাস্ট প্রাইস, এরপরের প্রাইসটা ইনক্রিজ করবে, সো ইটস আ কাইন্ড অফ সেল লাইভ। পেমেন্ট
ওকে, আমি দেখবো, আগে দেখবো তারপর। এই ব্যাগটার লেন্থ অ্যান্ড উইডথ কত গো? আচ্ছা, এটা চওড়াই রয়েছে 7.5 ইঞ্চি মতো। আমি ব্ল্যাকের এসএস দিলাম। ওকে 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 ওকে, এটা চওড়াই রয়েছে 7.5 ইঞ্চি মতো। পার্সটা যেমন 8 ইঞ্চি। পার্সটা একবার দাও আমাকে, বড় পার্সটা কাছে আছে। আচ্ছা ছেড়ে না, বসো বসো, ছেড়ে দাও ছেড়ে দাও, যেতে হবে না। আচ্ছা, এটা হচ্ছে 7.5 ইঞ্চি মতো, এটা হচ্ছে 4 ইঞ্চি, 7.5 ইঞ্চেস, এটা হচ্ছে 4 ইঞ্চ, ঠিক আছে। পার্সটার থেকে একটু 0.5 ইঞ্চেস ছোট, এটা বড় যে পার্সটা আমাদের ওটার থেকে 0.5 ইঞ্চেস ছোট, ঠিক আছে। এটা হচ্ছে 4 ইঞ্চি, মানে একদম পার্সের যে সাইজ সেটাই। এই হচ্ছে ভেতর। হ্যাঁ, তুমি আগের দিন যেটা আমাকে বলছিলে সায়নিদি, এই ব্যাগটাও কিন্তু সেরকম কাজ করতে পারে। দেখো একটু ব্যাগটা, ভেতরের স্পেস, যে কোনো সাইজের ফোন ফিট করবে, যে কোনো সাইজের ফোন ফিট করবে, ঠিক আছে। এই হচ্ছে স্পেস। আরো এর মধ্যে তোমরা টুকিটাকি জিনিস রাখতে পারবে। ওই যে ফোল্ডেড যে প্যারাসুট কাপড়ের ব্যাগগুলো হয় না, শপিং ব্যাগগুলো, পিঙ্ক নেই না, পিঙ্কে নেই, পিঙ্কে অন্য ব্যাগ আছে, পিঙ্কে নেই। তো ওই রকম টাইপের ব্যাগ, রুমাল, চাবি। তারপরে এটার ভেতরের অর্গানাইজটা দেখো কি সুন্দর করে অর্গানাইজ করা রয়েছে। তুমি বিশ্বাস করো, আমার কাছে যা যা ব্যাগ আছে সেটার মধ্যে এই লাল পার্সটা আমার সবচেয়ে ফেভারিট। আর হ্যাঁ, এই লালটাই এখন আমার কাছে এপিস থেকে নেওয়া একমাত্র পার্স, পিটার একমাত্র পার্স আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওই জন্যই এসএস দিয়েছি, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, দুটো। গ্রিন পার্সটারও এসএস দিলাম না। পেমেন্ট কেউ করবে না, আমি কিন্তু পেমেন্টের রিস্ক নেব না। আমি টাইম, আমাদের বুকিং যেভাবে হয় বলি, লাইভটা শেষ হবে, একটু রেস্ট নেবো, চা ফা খাবো, দেন বুকিং দেখা স্টার্ট হবে। বুকিং এর টাইমগুলো দেখা হয়, মানে সবার বুকিং দেখে নেওয়া হয়। দেখে যদি একটা প্রোডাক্টে 3-4টে বুকিং আসে, টাইম দেখা হয়, কে আগে পাঠিয়েছেন, আমার কোয়ান্টিটি আছে কিনা, সেই অ্যাকর্ডিং টাইম দেখে দেখে ডান করা হয়। যখন লাইভের পরপরই বুকিং হয়, ঠিক আছে, সেটা দেখে আমি কিন্তু পেমেন্ট হয়ে গেলেও আমি পেমেন্ট রিফান্ড করে দেবো যদি সেই বুকিংটা কনফার্ম না হয়ে থাকে। সো একদম পেমেন্ট করে দেওয়ার দরকার নেই। আমি যখন বলবো তখন করলেই হবে, ঠিক আছে, আগে করতে হবে না, যখন বলবো তখন করলেই হবে, ব্যাস। আমার দেখবো না, দিতেই হবে প্লিজ। তোমার দেখে নেওয়া জামদানি কাপ্তানটার সাথে পুরো ম্যাচ। আচ্ছা, আমি আগে দেখবো, তারপর লেট জয়েন করলাম। লাইভ অ্যালার্টের ব্যাগগুলো জাস্ট দেখানো কমপ্লিট করলাম। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসএস আর গ্রিন পাথর, হ্যাঁ ঠিক আছে, হোপফুলি পেয়ে যাবে, কিন্তু প্লিজ কেউ পেমেন্ট করো না, প্লিজ পেমেন্ট করো না। পেমেন্ট যখন আমি পেমেন্ট ডিটেলস শেয়ার করব তখন এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট। আমি কোনো রকম কোনো বায়াসড হতে চাই না, কারোর প্রতি বায়াসড হতে চাই না। তুমি ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট নেওয়ার প্রভিশন এনেছিলাম, ঠিক আছে। জানি না আমার সাথে কি হয়েছিল, আমি মনে আছে কিনা তোমাদের জানি না। আমি একবার ক্রেডিট কার্ডের পেমেন্ট দিয়ে আমি ইয়েও দিয়েছিলাম, একটা গুড নিউজ আসছে, ক্রেডিট কার্ডের পেমেন্ট হয়েছে, ইত্যাদি ইত্যাদিও করেছিলাম। দেন আমার সাথে খুব জঘন্য রকম ফ্রড হয়। শুধুমাত্র আমার হাজব্যান্ড ব্যাংকে আছে বলে আমি ওই যাত্রায় বেঁচে যাই। তারপরে আমি এই ক্রেডিট কার্ডের পেমেন্টের থেকে নমস্কার জানিয়েছি, তো ওই ভয়টা ঢুকে গেছে। বাট আমি দেখছি অন্য কোনো, অনেকদিনই এটা নিয়ে কথা চলছে, অন্য কোনোভাবে যদি ক্রেডিট কার্ডের পেমেন্ট সিস্টেম করা যায় তো আমি সেটা করব। করেছিলাম আমি মাঝখানে, কিন্তু সমস্যা হয়েছিল, বিরাট বাজে রকমের ফেসে গেছিলাম, ওর জন্য আমি পুরো বেঁচে গেছিলাম সে যাত্রায়। আচ্ছা, তো এখানে দুদিকে, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা পেন রাখার হোল্ডার, এখানে একটা পকেট, এখানে একটা পকেট। এই হচ্ছে একটা কম্পার্টমেন্ট। হ্যালো স্পৃহাদি, ওয়েলকাম টু মাই লাইভ। দামটা বলবে একবার প্লিজ? হ্যাঁ, 1199। লাইভ অ্যালার্টে যে ব্যাগগুলো দিয়েছিলাম ওটার প্রাইস 1199। ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট। ওকে, এটা হচ্ছে একদম পার্স, যাদের কমফোর্টেবল হয় না। পূজার ডাবুতে দড়ি দেওয়া কাফতান বানাবো আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখটা চলে গেলেই বানাবো, ঠিক আছে। গ্রিনির কালেকশনে এবারে অনেক কিছু থাকছে, তৈরি হচ্ছে, কাজ হচ্ছে, হয়ে যাবে। গ্রিনি কালেকশনে এবার অনেক কিছু থাকছে, অনেক কিছু, অনেক রকম কিছু থাকবে। পয়লা বৈশাখটার জন্য একটা প্রেশার রয়েছে, তো ওই বাটিক ফাটিক এইগুলো একটু হাই এন্ড প্রোডাক্টগুলোর একটা প্রেশার রয়েছে। পয়লা বৈশাখটা চলে গেলেই করে দেবো। এটা হচ্ছে ফার্স্ট কালার, ঠিক আছে, ফার্স্ট কালার। কে বাবু? ও হ্যাঁ, বাইরে দেখি। পয়লা, এটা হচ্ছে ফার্স্ট কালার। নেক্সট কালারটা হচ্ছে, এটা ধরো, এই কালারটাও খুব সুন্দর। এটা রামা গ্রিন কালার কাইন্ড অফ, নাকি না? হ্যাঁ, রামা গ্রিন কালার। এটা রামা গ্রিন কালার, ঠিক আছে। 1250 is the price, 1250, 1250 is the price. Only piece available, only color, sorry, single piece available on this color. এই কালারে এটাই মাত্র অ্যাভেলেবেল। 4টে কালার অপশন দেখাবো, সিঙ্গেল সিঙ্গেল পিস,
1250। এগুলো সমস্ত লাস্ট স্টক, মানে এগুলো প্রিভিয়াস স্টক, ঠিক আছে? অলরেডি নতুন প্রাইসিং এর ব্যাগ চলে এসেছে, এরপরে যা যা নতুন নতুন ব্যাগ আসবে সমস্ত কিন্তু নিউ প্রাইসিং এ আসবে। এগুলো হচ্ছে সমস্ত ওল্ড স্টকের ব্যাগ। 1250 ইজ দ্য প্রাইস, 1250 ইজ দ্য প্রাইস। এই যে গ্রে ওয়ান মেয়ের জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি করে দেবো, কাজ হচ্ছে। আমি তুমি মেয়ের জন্য যেরকম নিয়েছিলে ওই রকম, তাই তো আমি করে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এইগুলোর না আরেকটা জিনিস, এই যে স্লিংটাকে যখনই এরকম ভাবে ছোট করে দেওয়া হবে, এই যে স্লিং অ্যাডজাস্টার রয়েছে, যখনই ছোট করে দেওয়া হবে, এটা হাতেও এরকম সুন্দর করে ক্যারি করা যায়। এই যে যেরকম ভাবে ওইটা ক্যারি করে দেখালাম, এই যে এরকম ভাবে হাতে, এটা এই জিনিসটা এরকম ভাবে হাতে ক্যারি করা যায়, হাতেও ক্যারি করা যায়। তোমার ড্রেসটা কেমন প্রাইস পড়বে? 3500 আমার ড্রেসটার প্রাইস। জামদানিতে রয়েছে, প্রাইস থাকবে 3500। এগুলো সব কিন্তু কাস্টমাইজেবল, এটা কাস্টমাইজ করা যাবে, সো সাইজ অ্যাকর্ডিং কাস্টমাইজ করিয়ে নিতে হবে। মেটেরিয়াল রয়েছে ড্রেসটা, 3500 ইজ দ্য প্রাইস। স্কার্ট উইথ টপ, স্কার্ট উইথ টপ। আচ্ছা, এই হচ্ছে ব্যাগটা, সেম জিনিস, এটা এরকম ভাবে ক্রস বডিতে। যারা পার্স হাতে ক্যারি করতে পারেন না, এটা তাদের জন্য ভীষণ কমফোর্টেবল একটা পিস। 1250 is the price, 1250 is the price, 1250 is the price. Okay, এটার আরেকটা, এটা গ্রে, মোস্ট ওয়েলকাম প্রত্যুষা রয় চৌধুরী ম্যাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, এটা পুরোটা না হ্যান্ডলুম, পুরোটা হ্যান্ডলুম উইথ নিডল ওয়ার্ক, এটা পুরোটা হ্যান্ডলুম উইথ নিডল ওয়ার্ক। ওকে, আর এটা কিন্তু একদম আমাদের ফুলিয়া উইভড, পুরো ফুলিয়াতে তৈরি। এটা খুব রিনাউন্ড একটা আমাদের কারিগর, সো একদম অথেন্টিক জামদানির উপর রয়েছে। এটা হচ্ছে তিল ব্লু কালার, এই চারটে কালার অ্যাভেলেবেল। লাস্ট কালার তিল ব্লু কালার, এই চারটে কালার অপশন অ্যাভেলেবেল। প্রাইস থাকছে 1250, 1250, 1250। এটা তো নেক্সট, হ্যাঁ 1250 ডি স্লিং ওনলি পিস অ্যাভেলেবেল উইথ ডার্ক ব্লুইশ গ্রে। হ্যাঁ, এটা কিন্তু ডার্ক ব্লুইশ গ্রে, ওনলি পিস অ্যাভেলেবেল 1299, 1299, ঠিক আছে? ডি স্লিং অ্যাভেলেবেল, ডেইলি ইউজের জন্য একটা ভীষণ ভালো ব্যাগ। দুটো জিপ কম্পার্টমেন্ট রয়েছে এটাতে, জাস্ট ওনলি পিস অ্যাভেলেবেল। আমি এই সমস্ত ব্যাগগুলো কিন্তু প্রাইস যেগুলো চেঞ্জ হবে, রিস্টক আগামী কিউতে রয়েছে, যে এরপরে এই ব্যাগগুলো আবার রিস্টক হবে, তো সেই ব্যাগগুলোই আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো স্টকে আছে। অনলি পিস অ্যাভেলেবেল, প্রাইস থাকছে 1299 প্লাস শিপিং। ওকে, 1299 প্লাস শিপিং। মৈত্রী চক্রবর্তী দি বলছেন, তুমি আজ একটা ভয়েসে একটা জামদানি টপ দেখিয়েছিলে, ওটা জামদানি টপ দেখায়নি, জামদানি এই ড্রেসটারই কাস্টমাইজ করিয়েছিলেন যিনি, সেটা দেখিয়েছিলাম, টপ উইথ স্কার্ট। এটাই আমি যেটা পরে আছি সেটা অন্য কালার অপশনে, ওর 3500 প্রাইস। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? বোথ সাইডে এরকম 2 ইঞ্চি করে চওড়া বেলু রয়েছে, এই যে ফুল 2 ইঞ্চি করে এরকম চওড়া পুরো বেলু রয়েছে। এটা একটু 2.5 রয়েছে, বাট এগুলো 2 ইঞ্চেস করে বেলু রয়েছে। আর এই হচ্ছে লেদার, একদম সফট প্রিমিয়াম সফট কোয়ালিটির লেদার রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে একটা, এখানে একটা জিপ, দুটো, 3টে পকেট, এখানে একটা পকেট 4টে, ব্যাকে একটা পকেট 5টা। এখানে 1299 অনলি পিস অ্যাভেলেবেল, ঠিক আছে? ডিসলিং, এটা রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো, প্লাস এটা গিফটের জন্য খুব ভালো। যদি কেউ গিফটে একটা কম, মানে একটা ঠিকঠাক প্রাইসে একটা সুন্দর কিছু গিফট করতে চান, দিস ইজ দ্য পিস। ডিসলিং, এগুলো ক্রস বডি করে, সাইড স্লিং করে, যেভাবে ইচ্ছে নেওয়া যেতে পারে, ভীষণ ভালো, ভীষণই ভালো। এটা অনেকটাই বড়, দেখাবে একটু, ঠান্ডা লাগছে আজকে, ঠিক আছে তো? ঠিক আছে। Hello Anuradha ma'am, welcome to my live. Thank you so much, thanks for joining my live. This is the piece. এই যে স্কার্ট টপটা যেটা দেখাচ্ছি, এই স্কার্টটা পুরোটা ক্যামব্রিকের লাইনিং রয়েছে। আমরা কোনো নেট লাইনিং ইউজ করি না, নেট টাইপস কোনো লাইনিং ইউজ করি না, ক্যামব্রিকের লাইনিং ইউজ করি, পুরো ক্যামব্রিকের লাইনিং আছে। পিঙ্ক কিছু নেই, দাঁড়াও, পিঙ্কে না আমার ব্যাকপ্যাক গুলো আছে। আচ্ছা, এবার না আমি একটুখানি পজ নেব, নিয়ে আমি তোমাদের বলেছিলাম যে কিছু কালেকশন দেখাবো যেগুলো প্রচুর ডিসকাউন্টে থাকবে,
ঠিক আছে, যেটা অনেকটা ডিসকাউন্টে থাকবে, এরকম কিছু কালেকশন দেখাবো। তো কাইন্ড অফ একটা 10 মিনিটের সেল লাইভ দিয়ে দেবো, ঠিক আছে, এই লাইভে এটা 10 মিনিটের সেল লাইভ, ঝটপট রেডি হয়ে যাও, বিকজ অনলি পিস 3টে পিস অ্যাভেলেবেল, 3 জন পাবে উইথ 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। ওকে, চলো ফার্স্ট পিস হচ্ছে এটা, এই ব্লু কালারে থাকছে, হ্যান্ড কাম স্লিং ব্যাগ, 1700 টাকা দাম, 1799, 1800 টাকা দাম ছিল এটা, 1799, এটা 1800 টাকা দাম ছিল, যেটা मोबाइल बैग। प्लीज मैम ऑलरेडी हो गया, मैंने दिखा दिया ऑलरेडी, तो प्लीज आप एक बार लाइव कंप्लीट खत्म होने के बाद आप एक बार चेक कर लीजिए, रिकॉर्डेड लाइव मैंने दिखा दिया ऑलरेडी। डी स्लिंगटा एग्जैक्टली ग्रेइश ब्लू গ্রেইশ ব্লু কালার, ঠিক আছে, গ্রে পোর্শনটা বেশি, ব্লু এর পোর্শনটা কম, সো গ্রেইশ ব্লু কালার, প্রপার গ্রে নয় বাট গ্রেইশ ব্লু কালার। একটা এই স্কার্ট টপটা ইন্ডিগো ব্লুতে হবে না, এই স্কার্ট টপটা রেড আছে অ্যাভেলেবেল, হোয়াইট আছে, পার্পল আছে, ইন্ডিগো ব্লু নেই আমার কাছে, ইয়ে নেই, কি বলে, জামদানি ফ্যাব্রিক নেই, ইন্ডিগো ব্লু। মোস্ট ওয়েলকাম অনুরাধা ম্যাম। ডিসলিংটা বললাম, হ্যাঁ আচ্ছা, এটা দেখে নাও, 1800 মানে 1799, 1800 টাকা প্রাইস, 50% অফ থাকবে, 50% অফ মানে এটা প্রাইস থাকবে 900 টাকা, ঠিক আছে, উইথ শিপিং প্লাস শিপিং। এটা হচ্ছে একটা কালার, একটা পিস অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে স্টিল ডিল। তো আজকে লাইভ যারা মিস করে যাবে মাঝখান থেকে তাদের একদম গন। এটা না, একটা কালার অনলি, না হলে 50% সেল লাইভে আমি এমনি এমনি দেবো, পাগলা হো গেই হো मैं क्या। এটা 1800 টাকা প্রাইস, এটা 2000 টাকা প্রাইসে নতুন কালার অপশন দিয়ে আসছে। এই ব্যাগটা একদম ফাটাফাট বিক্রি হওয়া ব্যাগ, ঠিক আছে, বাট এইগুলো আমি বললাম না যে আজকে আমি রুম পরিষ্কার করতে গিয়ে, স্টোর পরিষ্কার করতে গিয়ে কিছু কিছু কালেকশন পেয়েছি, যেমন ওই 1250-এর অপশনগুলো, যেগুলো অতগুলো কালার পেয়েছি, নাহলে আমি সবাইকে গ্রে দিয়ে গেছি, আমি বলেছি আর কোনো কালার নেই আমার কাছে, রিওয়াইন্ড অপশন অন আছে, একদম রিওয়াইন্ড অপশন অন আছে, ঠিক আছে। এই যে, তো এটা পেয়েছি খুঁজে, অনেক একটু পুরনো, বাট দেখো এটা কোনোভাবে বলতে পারবে এটা পুরনো, নট অনলি পুরনো, এটা না রীতিমতো ব্যাগের তলায় চাপা পড়েছিল, এটাকে বার করে এটাকে জাস্ট একটুখানি কটন কাপড় দিয়ে মোছা হয়েছে, মুছেছিল না, শুধুমাত্র কটন কাপড় দিয়ে মোছা হয়েছে, আর কিচ্ছু করা হয়নি, জাস্ট ব্যাগের চেহারা দেখো, কোনো রকম ক্রিঞ্জ লাইন আসেনি, কোনো রকম কোনো ডালনেস আসেনি, কোনো কিচ্ছু হয়নি। এটার অলমোস্ট মানে 2 বছর হয়ে গেছে এর বয়স, হয়ে গেছে, মিথ্যে বলে কোনো লাভ নেই, বিকজ লেদার ব্যাগে 50% ডিসকাউন্ট আমি জন্মে দিইনি, আমি অন্তত দিইনি। তো যাই হোক, দিস ইজ দ্য 50% ডিসকাউন্ট পিস, যেটা 1800 টাকা দাম ছিল, 1799, যেটা তোমরা 900 টাকায় পাচ্ছ, 50% ডিসকাউন্ট। আমি 3টে ব্যাগ খুঁজে পেয়েছি যেগুলো একটু বেশি পুরনো, বাট অ্যাজ ইট ইজ একদম ইউজ করিনি আমি, ভাবো কোনো রকম ইউজ হয়নি, কোনো রকম ভাবে, যখন নতুন ছিল তখন অবশ্যই লাইভে দেখানো হতো, বাট তারপরে বহু কাল এগুলো আমি লাইভে দেখাইনি। দেখালাম এটা, এই হচ্ছে বেসটা, এইভাবে হ্যান্ডেলটা যাচ্ছে, স্লিং আছে, যে স্লিং লাগানোর অপশন, এখানে একটা পিস অ্যাভেলেবেল, একজন পাবে। এটা নতুন প্রাইস হয়ে ব্যাগটা তৈরি হয়ে আসবে আবার, কারণ এটা একটা ছোট ব্যাগ। এটা কি ব্রাইট ব্লু, এটা ব্রাইট ব্লু, এর ব্লুটা বেশ মানে ভীষণ ব্রাইট কালার, খুব বোল্ড কালার, যারা ক্যারি করতে পছন্দ করেন বা ক্যারি করতে পারেন তাদের জন্য এটা কিন্তু বোল্ড ব্লু কালার একটা, ঠিক আছে। আচ্ছা, এটা একটাই না, ওইটা দাও, ছোটটা দাও, এই কাগজগুলো এটা ঢুকিয়ে দাও, না না এটা না, এটা না, এটা না, এটা না, হ্যাঁ এটা, এই একটা রাউন্ড স্লিং, ঠিক আছে, এই একটা রাউন্ড স্লিং, যার প্রাইস 2000, 50% ডিসকাউন্ট, প্রাইস হচ্ছে 1000, ঠিক আছে, 50% ডিসকাউন্ট, প্রাইস হচ্ছে 1000। 1/3 পোর্শন রয়েছে এরকম মেটালে, বাকি 2/3 পোর্শন রয়েছে স্লিং এ, 1/3 পোর্শন রয়েছে মেটাল, 2/3 পোর্শন রয়েছে স্লিং। এটা কিন্তু কোনো রকম ইয়ে নয়, কি বলে, এটা অ্যাডজাস্ট করা যাবে না, লেন্থ হচ্ছে এই লেন্থ, এরকম লেন্থে আসবে, ঠিক আছে। জাস্ট রাউন্ডের শেপটা দেখো কি অসাধারণ সুন্দর থাকছে, রাউন্ডের শেপটা। 50% ডিসকাউন্টে রয়েছে অনলি পিস। এটা হাতে এরকম ভাবে ক্যারি করা যাবে, স্লিংটাকে চাইলে জাস্ট এরকম ফোল্ড করে এরকম ভাবে এটা হাতেও ক্যারি করা যাবে, বিকজ এটা ডিটাচেবল নয়, হাতে ক্যারি করা যাবে, আবার এটা শোল্ডারেও ক্যারি করা যাবে। বেজ কালারের উপর রয়েছে, অনলি পিস অ্যাভেলেবেল, বেজ কালারের উপর রয়েছে, অনলি পিস অ্যাভেলেবেল, 2000 প্রাইস, ডিসকাউন্ট রয়েছে 50%, 1000, ওকে।
ডিসকাউন্ট রয়েছে 50%, 1000। আর এটার এগুলোর ইয়ে রয়েছে, শিপিং রয়েছে এক্সট্রা 50 রুপিস আর 80। আচ্ছা, শিপিংটা আমি একটা জিনিস বলে দিই শিপিং এর ব্যাপারে। লাইভ থেকে যদি এরকম হচ্ছে যে কেউ 2, 3, 4 প্রোডাক্ট একসঙ্গে পারচেস করছেন, খুব ছোট ব্যাগ বাদ দিলে, পার্স, পাউচ বা নিদেন পক্ষে মোবাইল স্লিং বাদ দিলে, এরকম বড় সাইজের ব্যাগ যদি দুটো পারচেস হয় তাহলে কিন্তু আলাদা আলাদা শিপিং লাগবে। লেদার ব্যাগের ক্ষেত্রে কোনো রকম ভাবে আমি ফ্যাব্রিক ব্যাগের মতন ফোল্ড করে পাঠাতে পারবো না। লেদার ব্যাগকে কিন্তু প্রপারলি ইয়ে করে কি বলে ওই স্টাফিং করে আমাকে পাঠাতে হবে। সুতরাং লেদার ব্যাগের জন্য কিন্তু আমার ব্যাগ ওয়াইজ শিপিং আলাদা, এটা একটু মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা শিপিং 1500 এর উপরে যে ব্যাগ, কারণ 1500 এর উপরে ব্যাগ চলে যাওয়া মানেই সেগুলোর বড় ব্যাগ হয়ে যায় সাধারণত, সেগুলোতে আমরা শিপিংটা রাখি না, শিপিংটা ইনক্লুড করেই রাখি। ঠিক আছে, শিপিং আমরা ইনক্লুড করেই রাখি, ফ্রি শিপিং বলে কিছু হয় না। সো আমি আই ওয়াশ করতে পছন্দ করি না, ইনক্লুড করে রাখি, কারণ একটা শিপিং এ একটাই ব্যাগ পাঠাতে পারবো না তার থেকে বেশি ব্যাগ পাঠাতে। লেদার ব্যাগের ক্ষেত্রে এটা একটা বড় অসুবিধা। আর 1500 এর নিচে যেগুলো, সেগুলো সাধারণত ছোট ছোট ব্যাগ হয়, সেটা 2-3টে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। সেটাতে শিপিংটা এক্সক্লুড করা থাকে, আলাদা করে পে করতে হয়। তো এই ব্যাগগুলোর ক্ষেত্রে কিন্তু যেহেতু এগুলো সেলে আছে, এগুলোর কিন্তু শিপিংটা আলাদা করে পে করতে হবে। 1000 রুপিস এটার প্রাইস। বর্ণালী দি ভালো আছি, তুমি কেমন আছো বলো? ওকে, বেজ কালারে রয়েছে। আচ্ছা, এটার একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট, একদম অ্যাজ ইট ইজ রয়েছে, একদম জাস্ট নিউ একটা কালেকশন। দেখো এইগুলোতেও কোনো ভাঁজ আসেনি, কিচ্ছু আসেনি। এই হচ্ছে আমাদের লেদারের কোয়ালিটি। ঠিক আছে, কোনো রকম কোনো ভাঁজ আসেনি, কোনো কিচ্ছু আসেনি, যেমন নতুনে যেমন একদম তেমনই আছে। তো এই কোয়ালিটির লেদার বড় ব্যাগ আমি কোনোদিনও 1200, 1300, 1500, কম করে 2000 টাকার মধ্যেও আমি কোনো অফিস ব্যাগ দিতে পারবো না, এই কোয়ালিটির লেদারটা যদি আমাকে মেনটেন করতে হয়। এখানে একটা ভেতরের স্পেস, এখানে একটা কম্পার্টমেন্ট। নতুন ব্যাগে তো বোঝানো যায় না, বোঝানোর মজা হচ্ছে এইরকম পুরোনো ব্যাগে, যেগুলো 2 বছর 2.5 বছরের পুরোনো ব্যাগ, সেই ব্যাগগুলো যখন বেরিয়ে সেলে দেওয়া হয় সেগুলোতে কোয়ালিটি বোঝানো যায়। যেমন দেখছো তেমনই আছে, জাস্ট লেদারের কোয়ালিটি, সফটনেস। ঠিক আছে, এই হচ্ছে লেদারের সফটনেস। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে থাকবে একটা পকেট কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট। টোটাল 5টা চেম্বার রয়েছে। এর মধ্যে 500 ml এর জলের বটল ক্যারি করা যাবে, 3 ফোল্ডে ছাতা ক্যারি করা যাবে। ঠিক আছে, 500 ml এর জলের বটল, 3 ফোল্ডে ছাতা ক্যারি করা যাবে। এটা ছিল 2 নম্বর সেল লাইভের। সেল লাইভ নয়, সেলের, বা হয়ে যাবে সব কটা সেল না, আজকে কোনো সেল লাইভ হচ্ছে না। আমি বলেছিলাম আজকে এটা খিচুড়ি লাইভ করব, সেখানে সব কিছু থাকবে। তো মিডিলে লাইভের মাঝে, এটা লাইভের মাঝে জাস্ট একটা ব্যাগের সেল দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে এটা। হ্যালো সুস্মিতা দি, স্মাইলি মিলি, কেমন আছো বলো? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরম এখন অবশ্য গরমটা অনেকটা কমেছে। নেক্সট হচ্ছে এই পিসটা, একটা পড়েছিল, একে আমি চোখেও দেখিনি, একটা পিস পড়েছিল। তোমার ড্রেসের কালারটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ বর্ণালিদি, থ্যাংক ইউ সো মাচ। 2600, যেটা তোমরা 1300 এ পেয়ে যাবে। 2600 টাকা, 2600 টাকা, যেটা তোমরা 1300 টাকায় পাবে। অনলি সিঙ্গেল পিস অ্যাভেলেবেল, অনলি পিস অ্যাভেলেবেল। ঠিক আছে, লুক অ্যাট দ্য পিস। এই ব্যাগটারও একটা গল্প আছে, এই ব্যাগটার ছবিটা এখনো আমার আছে, তোমার ড্রেসটা নেওয়ার ইচ্ছে আছে। ওকে ওকে ওকে, নিও নিও। এই ব্যাগটারও একটা গল্প আছে। এই ব্যাগটা অ্যাকচুয়ালি মাধুরী দীক্ষিতের একটা হিন্দিতে একটা শো হয় না, নন ফিকশন শো, হোয়াটস ইন মাই ব্যাগ। ইয়েস, এটা একটু পুরনো হয়ে গেছে, ওই জন্য এটা দিয়ে দিচ্ছি। তো কারণ এটাকে যদি আমি নতুনের সঙ্গে মিশিয়েও দিয়ে দিতাম না, কেউ কিচ্ছু বলতে পারতেন না। দেখো, এই ব্যাগটা একটু বেশি ওল্ড ব্যাগ আর কি, একটু বেশি দিনের স্টক। এটা ব্রাইট ব্লু স্লিং ব্যাগটার ডাইমেনশনটা না, ওইগুলো নিয়ে আমি একদম বেশি কিছু বলবো না, ওগুলো সেল লাইভের ব্যাগ, ওগুলোর ডিটেলসে বেশি কিছু বলবো না, যা দেখেছো তাই, ওগুলো নিয়ে আমি ঘাঁটবই না। ওটার এতক্ষণে অলরেডি স্ক্রিনশট চলেও এসেছে। ঠিক আছে, ওটার ডাইমেনশন আমার মনে নেই, আমি আন্দাজে বলবো না। আর এখন ফিতে নিয়ে মেপে ওই একটা ব্যাগের যেটা 50% ডিসকাউন্ট, তার ডাইমেনশন আমি লাইভে বলবো না। ওটা ছোট ব্যাগ, পছন্দ হলে, প্রাইস কমফোর্টেবল হলে নিয়ে নাও, কারণ ওটা একদমই 50% ডিসকাউন্ট। লেদার ব্যাগের ক্ষেত্রে মানে আমার মেকিং চার্জটুকুও উঠবে না। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আমি বেশি ঘাটাবো না। আচ্ছা, এই হচ্ছে ব্যাগটা। 2600 ইজ দ্য প্রাইস, অনলি পিস অ্যাভেলেবেল 1300। মাধুরী দীক্ষিতের একটা এপিসোড হয়েছিল হোয়াটস ইন মাই ব্যাগ বলে, একটা নন ফিকশন রিল গুলো হতো, সেখানে একটা মাধুরী দীক্ষিতের একটা ইয়ে ছিল যে হোয়াটস ইন মাই ব্যাগ, ওই একটা এপিসোড ছিল, সেখানে একটা রেড কালারের ওনার ব্যাগ ছিল, আমার কাছে এখনো আছে ছবিটা।
ওই ব্যাগটার এক্স্যাক্ট কপি এটা। ওই ব্যাগটা আমার এত পছন্দ হয়েছিল, তো ওই ব্যাগটা এই ব্যাগটার স্পেশালিটিটা কি আমি বলি। এই ব্যাগটা না, এই যে এই জায়গাটা স্ট্রেট নয়, এই জায়গাটা কিন্তু স্ট্রেট নয়, এই জায়গাটা না একটা ওভাল শেপ রয়েছে, খুব বেশি ডিপ ওভাল না হলেও এই কাটটা একটা ওভাল কাট, এটা স্ট্রেট কাট নয়, ওভাল কাট। আর তার সঙ্গে রয়েছে এই ডিজাইনটা, বেসে রয়েছে এরকম মেটাল স্ট্যান্ড, সাইডে এই এটার স্লিং রয়েছে, হ্যান্ডকাম স্লিং। এটা প্রাদা ইন্সপায়ার্ড মডেল, তা বলতে পারবো না, আমি কোনো ব্র্যান্ড জানি না এটা কোনো ব্র্যান্ডের ব্যাগ কিনা, বাট এটা এক্স্যাক্টলি ওই মাধুরী দীক্ষিতের ব্যাগটা, সেই ব্যাগটার এক্স্যাক্ট কপি। তোমরা দেখেওছো আমি ওই ব্যাগটা নিয়েই আগে লাইভ অ্যালার্টটা দিতাম, ওই ব্যাগটা মানে এক্স্যাক্টলি মাধুরী দীক্ষিতের ওই ব্যাগটা দিয়ে আমি লাইভ অ্যালার্টটা দিতাম, তো ওই ব্যাগটার এক্স্যাক্ট কপি এটা। হ্যাঁ, হোটেলে বেডে বসে দেখিয়েছিলেন, হ্যাঁ লাল রঙের ব্যাগটা ছিল, ওই ব্যাগটা একদম সেম, ওই ব্যাগটা জাস্ট বানিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল আমার, ভীষণ ভালো লেগেছিল। আচ্ছা, এটা হচ্ছে মেইন জিপটা ওপেন করলে এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, দেরি হয়ে যাচ্ছে না একটু দেরি, একটুখানি। আচ্ছা, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ পকেট, এখানে একটা জিপ পকেট, ঠিক আছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ পকেট, এই যে এখানে জিপ পকেট একটা ব্যাকে, বাস এই তিনটে ছিল আজকের লাইভের একটা ছোট্ট 10 মিনিটের সেল। जिसको जिसको पसंद आए ले लो, नहीं तो मेरा बहुत सारा दोस्त का शादी है, मैं उन लोगों को गिफ्ट कर दूंगी, ठीक है, আমি খুব খুশি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা হোল্ডার, এখানে একটা হোল্ডার স্লিং লাগানোর, ঠিক আছে, 1300 অনলি পড়বে এটা, কি কষ্ট আমার, 2600 টাকা প্রাইস, 1300 টাকা পড়বে অনলি। হ্যাঁ, আমার ব্ল্যাক আছে, এটা নিয়ে বেবি জিনিস নিয়ে খুব কমফোর্টেবল, এটা নিয়ে বেবি জিনিস নিয়ে খুব কমফোর্টেবল ট্রাভেল, খুব সুন্দর ব্যাগটা, দারুণ দারুণ, এটা আবার বানাবো এই ব্যাগ, এগুলো সবই আবার বানাবো, অ্যাকচুয়ালি সবই আবার বানাবো আস্তে 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 আস্তে। ওকে, চলো এবার আবার ফ্রেশ কালেকশনে চলে আসি। আমাকে তুমি এইটা দাও, এই হলুদটা দাও। ফ্রেশ কালেকশনে চলে আসি, দেখে নাও এই ব্যাগটা 1999 is the price, only piece available, only color available, 1999 ফ্রেশ কালেকশন, একদম নতুন কালেকশন, ঠিক আছে, সাদা ছিল, হলুদ ছিল, শুধু হলুদটা অ্যাভেলেবেল, 1999 is the price, শুধু হলুদটা অ্যাভেলেবেল, 1999 is the price। এটা ডাবল স্লিং রয়েছে, এই হচ্ছে এটা একটা চওড়া স্লিং এ, এই যে এটা একটা এরকম চওড়া স্লিং এ আছে, ঠিক আছে, এটা এরকম একটা চওড়া স্লিং এ আছে, এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে ব্যাগটা, চারিদিকে দেখো এরকম চওড়া ভাবে, এটা একটা দুর্ধর্ষ স্টাইলিশ ব্যাগ। এটা বেসিক্যালি এরকম হাতে নেওয়ার বা শোল্ডারে নেওয়ার, যেভাবে ইচ্ছে ক্যারি করতে পারো, এরকম শোল্ডারেও ক্যারি করতে পারো, চওড়া বেল্টে। এগুলো ওয়েস্টার্ন যে ব্যাগগুলো রয়েছে, মানে ওই 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 বাইরের ব্র্যান্ডেড দেখবে এই ধরনের চওড়া স্ট্র্যাপের, এটা তোমার আছে, হ্যাঁ তুমি আবার পরে সিলভারের স্লিং নিলে, তো এইগুলো চওড়া স্ট্র্যাপে প্রচন্ড এখন আছে, মানে ট্রেন্ডে আছে, ফ্যাশনে ইন যেটা বলে, যে ছোট ছোট ব্যাগ বাট স্লিং গুলো হবে খুব চওড়া চওড়া, তো এটা অনেকটা সেরকম ইন্সপায়ার্ড, বাট এটাতে আমি এই ব্যাগগুলোতে ডাবল স্লিং দিয়েছিলাম, ঠিক আছে, এই যে আরেকটা স্লিং আছে, এই স্লিংটা খুলে নিতে পারবে। এটা 1999, দুর্দান্ত একটা ব্যাগ, দারুণ দারুণ দারুণ, জাস্ট কিছু বলার নেই, এই ব্যাগটা এতটা সুন্দর। এই এটা খুলে নিয়ে এইটা লাগিয়ে নেবে, যারা বড় স্লিং করে ক্যারি করতে চাইবে এটা খুলে এই বড় স্লিংটা লাগিয়ে নেবে, এই বড় স্লিংটা লাগিয়ে নেবে, ঠিক আছে, দুভাবে ক্যারি করা যাবে, একটা শর্ট হ্যান্ডেল চওড়া স্ট্র্যাপ দিয়ে ক্যারি করা যাবে, একটা পুরো ক্রস বডিতে ক্যারি করতে চাইলে ক্যারি করা যাবে। লুক, ব্যাগটা স্টাইলটা জাস্ট, দিস ইজ দ্য স্টাইল, এত সুন্দর, 1999, অনলি কালার, only piece available, সব রিস্টক হবে with increase price, okay, with increase in price, প্রাইসও বাড়বে, এগুলো একটু বেশি বাড়বে না, এগুলো কমই বাড়বে, এগুলো হয়তো ওই 100 টাকা 150 টাকার মতন প্রাইস বাড়বে, বাট স্টিল বাড়বে। তো তুমি যেটা 2000 টাকায় পাচ্ছ, সেটা তুমি এক মাস পরে গিয়ে দেখা যাচ্ছে 2100 টাকা 2200 টাকায় কিনতে হচ্ছে। সো এক পিস অ্যাভেলেবেল রয়েছে, কারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। 1999 ইজ দ্য প্রাইস, ওকে, 1999 ইজ দ্য প্রাইস। কালারটা খুব সুন্দর আর ব্যাগটা প্রচন্ড স্টাইলিশ। এটাকে খুলে ঢুকিয়ে রাখো আর এটাকে লাগিয়ে দাও, দাও এই ব্যাগটা দাও।
পিসেস অ্যাভেলেবেল। স্টেটমেন্ট কালেকশন আমাদের। আমার এই পিস ক্রাফট হাউসের প্রথম বানানো স্লিং ব্যাগ, একদম প্রথম বানানো স্লিং ব্যাগ। সেম প্রাইস এখনো রয়েছে। লাস্ট 2 পিস, প্রাইস ইজ 2400। 2400 স্লিং ব্যাগ, বিভৎস একটা দেখতে। এটা ব্ল্যাক কখনো, হ্যাঁ ব্ল্যাক বানাবো, নেক্সট টাইম এটা ব্ল্যাক বানাবো, ব্ল্যাকে আরো অনেকগুলো কালার অপশনে বানাবো। ওই যে তখন এটার প্রাইস হয়ে যাবে খুব সম্ভবত 2100 বা 2150, 100 বা 150 ইনক্রিজ করবে, ঠিক এখনো শিওর নই। তাই এগুলো প্রাইস, যেটা শিওর সেটা হচ্ছে পার্স। একমাত্র পার্সের প্রাইস আমাদের একটা হিউজ ইনক্রিজ করবে। তো পার্সটা ওই কারণে 1299 মতন প্রাইস হবে, যেটা এখন 999 পাওয়া যাচ্ছে সেটা 1299। একমাত্র পার্সের প্রাইসটাই এতটা পরিমাণে বেড়ে যাবে। তো কারণ লেদারের মানে লেদারের প্রাইস বাড়ে, যেরকম সোনার গয়নায় হয়। অ্যাকচুয়ালি বলি, সোনার গয়নায় কি হয়, কারিগর মজুরিটা, সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে কারিগরের মজুরিটাও বাড়ে 5%, 6%, প্রাইস অ্যাকর্ডিং মজুরি বাড়ে। সেম জিনিসগুলো কিন্তু আমাদের এই লেদারের ক্ষেত্রেও হয়, যে লেদারের দাম যেরকম বাড়ছে কারিগরের মজুরিটাও সেরকম ভাবে ইকুয়ালি ইনক্রিজ করছে। তো সেই প্রবলেমটার জন্য মজুরি এবং প্রাইস সবকিছু মিলে একটা প্রাইস বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট পিস। এটা এই কালার অপশনই থাকবে। 2400 এটার প্রাইস। 2004, এটা আগের দিন নিলাম, কেমন হয়েছে বলো? এটা তুমি নিয়েছো, এটা শুভশ্রী আন্টি গিফট করার জন্য এক্সিবিশন থেকে নিয়েছেন। এটা দুর্দান্ত একটা পিস, এটা আমার নিজেরও আছে। এটা এই ব্যাগটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইমোশন, বিকজ এই ব্যাগটা আমার নিজের নেওয়া প্রথম লেদার ব্যাগ। আমি কখনো এর আগে আমার নিজের ব্র্যান্ডের আগে আমি কখনো লেদার ব্যাগ কিনিনি, কারণ আমার মনে হয় সেটা আমার অকাত কি বাহার ছিল। আমি নিজে খুব ছোট ছিলাম, তো ছোটবেলায় লেদার ব্যাগ কেনার মতন কি বলবো যোগ্যতা তৈরি করতে পারিনি। সো কোনোদিনও আমি লেদার ব্যাগ কিনিনি বা আমাকে কিনে দেওয়া হয়নি। তার জন্য আমি খুব খুশি যে নিজের যোগ্যতায় নিজের ব্র্যান্ডের ব্যাগ তৈরি করে প্রথম লেদার ব্যাগ আমি এই ব্যাগটা নিজের জন্য রেখেছিলাম। তো নিজের জন্য নিজে আমি এই ব্যাগটা করেছিলাম, লেদার ব্যাগটা নিজের যোগ্যতায় আর কি, যোগ্যতা অর্জন করে। তো যাই হোক, এটা হচ্ছে পিস। দুটো বিয়ে বাড়িতে দিয়েছি, হ্যাঁ দুটো গিফট ছিল আন্টির। এটা একটা স্টেটমেন্ট পিস। এটা দেখো ফ্ল্যাপটা এরকম উইথ দিস স্ট্রিং। আমি বলেছিলাম আমাদের লেদার ব্যাগ কিন্তু একঘেয়ে ডিজাইন নয়, একদম ওই একঘেয়ে টাইপের ডিজাইন দেখতে পাচ্ছ, ওই ব্রাউন কালার, ওই বম্বে ব্রাউন কালারটা একই রকম টাইপের, ওরকম ডিজাইন না। প্রত্যেকটা ডিজাইনের থেকে আলাদা ডিজাইন, লুকস, কোয়ালিটি সব এক একটার থেকে আলাদা। সো এই হচ্ছে, এটা ফ্ল্যাপটা হচ্ছে হোয়াইট, বডি থাকবে ব্ল্যাক ফ্রন্টে অ্যান্ড ব্যাকে হচ্ছে ব্ল্যাক, আর সাইডে যে বেলু পোর্শনটা থাকবে, এই যে পোর্শনটা থাকবে এটা থাকবে ব্রাউনে। ঠিক আছে, পুরো এরকম ঘুরিয়ে এই জিনিসটা থাকবে ব্রাউনে। ভেতরে প্রচুর স্পেস, এটা প্রচুর স্পেস এটা ভেতরে, এটা প্রচুর। এর মধ্যে কিন্তু অলমোস্ট 1 লিটারের জলের বটল ঢুকে যায়। হ্যালো তুলসীদি, কেয়া দারুন, থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট 1 লিটারের জলের বটল এর মধ্যে ঢুকে যায়। আরো কত জিনিস ঢোকে তার ঠিক নেই, প্রচুর জিনিস কিন্তু এর মধ্যে ক্যারি করা যায়। ঠিক আছে, এখানে রয়েছে একটা পকেট, এখানে একটা পকেট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। আর প্রত্যেকটা জিপ দেখো আমাদের এরকম ভাবে কিন্তু সুন্দর করে লেদার দিয়ে হাইলাইট করা থাকে। হ্যাঁ 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 বানাবো, এটা অবশ্যই বানাবো। এটা আমার প্রথম মানে ডিজাইন। এইটা ওই 3 চেম্বারের একটা টোট ব্যাগ আছে ওটা, আর একটা ইউটোট, এই 3টে ডিজাইন দিয়ে বানিয়ে আমি প্রথম কাজ শুরু করি লেদারের। তো এটা ইমোশন আমার, এটা আমি অবশ্যই বানাবো। এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। ঠিক আছে, স্লিং রয়েছে এইটা কিন্তু হ্যান্ডেলটা ফর শো, এটা কখনোই ক্যারি করতে বলবো না আমি। খুব যদি সামান্য কিছু, হয়তো মোবাইল, ওয়ালেট, রুমাল এরকম কিছু থাকলো তাহলে। এটা স্লিংটা কোথায়? ও আচ্ছা, এটা স্লিংটা ওই ঘরে আছে। আচ্ছা, এটা না স্লিং অ্যাভেলেবেল এই মুহূর্তে, এটা স্লিংটা এই ব্যাগটার মধ্যে নেই। স্লিংটা আমি আলাদা করে খুলে রেখেছিলাম বলে। এই কালারেরই স্লিংটা, ঠিক আছে, এই যে কালার, এই কালারের স্লিংটা ডিটাচেবল, এখানে আর এখানে লাগিয়ে রাখতে হবে স্লিংটা। এই যে কালারটা দেখছো, এই ব্রাউন কালারটা, এই ব্রাউন কালারটারই স্লিংটা অন্য ঘরে আছে, এখন খুঁজে পাবো না। Okay, so hello Rupakdi, welcome to my live. Thank you so much. Thanks for joining my live. This is the piece. 2400 is the price. Last 2 pieces available. Only 2 pieces available. এখনো ঠিক আছে, 2400 2 pieces available. চল আচ্ছা, এতগুলো এখন দেখানো যাবে না, টাইম হচ্ছে না। তুমি একটা কাজ করো, এগুলো সব থাক, তুমি আমাকে ওই বড় টোটগুলো দাও, দুটো, যেটা 2 পিস আছে। হ্যাঁ ওটা দাও।
এটা এটা দেখাবো আর এই ল্যাপটপ ব্যাগটা দেখাবো, বাকি আর কিছু দেখানো হবে না। হ্যাঁ, এই 4টে ল্যাপটপ ব্যাগ তুমি বাকি আস্তে আস্তে তুলে ফেলতে পারো, সরিয়ে ফেলতে পারো। চলো, আচ্ছা এই টোট ব্যাগটা, ঠিক আছে, এই টোট ব্যাগটা একটা গ্রিন, একটা জাস্ট 2 পিস অ্যাভেলেবেল, এটা একটা গ্রিন একটা। এই টোট ব্যাগটা 3000 হবে প্রাইস। ডেইলি অফিস ইউজের জন্য বিগ সাইজ টোট ব্যাগ যারা পছন্দ করো বা প্রয়োজন যাদের, ইউ ক্যান গো ফর দিস পিস। ওকে, এই কালারটা একটা রাস্টিক রেড কালার একটা, ঠিক আছে, অরেঞ্জ অরেঞ্জ লাগে কেমন কালারটাকে, বাট এটা কিন্তু একদম রাস্ট রেড একটা কালার। 2400 ইজ দ্য, সরি 3000 ইজ দ্য প্রাইস, 3000 ইজ দ্য প্রাইস। এত ডিসকাউন্ট দিচ্ছ? না 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 না, এত ডিসকাউন্ট দিইনি দিইনি দিইনি, ওয়েট ওয়েট, পিঙ্ক কিছু দেখাচ্ছি, পিঙ্ক কিছু হবে না আন্টি, পিঙ্কে না শুধুমাত্র ওই ব্যাকপ্যাক হবে। আমি তোমাকে ছবি শেয়ার করে দিচ্ছি। আজকে টাইমটা হয়ে গেছে, আমার স্টাফ যিনি আছেন উনি বাড়ি যাবেন, তো ওর বাড়িটা অনেকটা দূরে, তো সেই কারণে 7:30 বেজে গেছে, তো আজকে আমি আর কন্টিনিউ করতে চাইছি না। তো আমি নেক্সট দিন দেখাবো। তোমার পিঙ্কের জন্য আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। পিঙ্কে আমার একটা ব্যাকপ্যাক আছে শুধুমাত্র, ওই শোল্ডার ইয়ের কি বলে, ওই স্লিং কাম ব্যাকপ্যাক গুলো যেটা, ওইটা একমাত্র পিঙ্কে আছে। আর একটা লেদারের লাইভ আমি করব, এখন পরপরই করব এখন। তো আর কিচ্ছু, ওটা ছাড়া আর কিচ্ছু পিঙ্ক নেই। আমি তোমাকে ছবি ভিডিও শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। ওকে আমাকে ছাড়তে হবে, ও অনেকটা, আর ওর জ্বর প্রচন্ড, আমি 2 দিন লাইভ করতে পারিনি, ও শরীরটা খারাপ হয়েছিল। আমি আজকে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, এইটা দুটো দেখাবো আর ওই ল্যাপটপ ব্যাগটা দেখিয়ে আজকে লাইভটা শেষ করবো। এই হচ্ছে পিসটা, ঠিক আছে, এই থাকছে হচ্ছে পিসটা 3000। এটা জাস্ট এই দুটো কালার, দুটো পিস অ্যাভেলেবেল। এটা রিস্টক হবে আবারও, অলমোস্ট 200 রুপিস ইনক্রিজ হয়ে এটা রিস্টক হবে। এই দুটো কালার অপশন অ্যাভেলেবেল। সাইড টোট, এটা একদম বড় সাইজের অফিস ইউজের জন্য পারফেক্ট একটা ব্যাগ। 3000 এটার থাকছে প্রাইস, 3000 জাস্ট। এই যে এই হচ্ছে, আমি আমার তো হাসি পায়, মানে মানুষজন কি লেভেলের ফ্রাস্ট্রেটেড আর কি লেভেলের কপি করে। কিছু কিছু ভিডিও যখন চোখের সামনে আসে, আমি এখন খুব একটা কো সেলার্সদের ভিডিও সত্যিই দেখি না, কিছু কিছু ভিডিও চোখের সামনে আসে। আমি রিসেন্ট দেখছি বেশ কিছু ব্র্যান্ড, আমি যে এই যে ব্যাগ যখন এভাবে চিপে চিপে দেখাতাম, কবে থেকে দেখাই, আমি তো যবে থেকে কাজ শুরু করেছি 2021, তবে থেকে আমি দেখাই এইভাবে ব্যাগ, কারণ আমার লেদারের কোয়ালিটি এরকম। বেশ কিছুদিন আগে দেখছি বেশ কিছু জনকে দেখলাম আর কি, ব্যাগ দেখি এরকম 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 করে দেখাচ্ছে, এরকম করে দেখাচ্ছে। শুধু দেখালেই কি হবে, দেখেও তো একটা কোয়ালিটি বোঝা যায়। তো যাই হোক, ভাল লাগে, বেশ মজা লাগে এগুলো দেখতে, যে যাই হোক কি সুন্দর ডেভেলপমেন্ট। তো ভালো লাগে এগুলো। আগে খুব দুঃখ হতো, এখন বেশ প্রাউডলি ব্যাপারগুলোকে নিতে শিখে গেছি। সো দিস ইজ দ্য পিস। ওকে, এই হচ্ছে পিসটা, 3000 ইজ দ্য প্রাইস। আচ্ছা, মেইন জিপ, একটা জিপ, এগুলো হচ্ছে এরকম ব্যাগ যারা খুব অর্গানাইজ ওয়েতে জিনিস নিতে পছন্দ করো না, হাতে অত সময় নেই, যা পাচ্ছি হাতের কাছে গুজে নিচ্ছি, সেই রকম একটা ব্যাগ। সেগুলো একমাত্র সিঙ্গেল জিপেই পসিবল, কারণ সিঙ্গেল জিপে যেহেতু মাঝে ডিভাইডারটা থাকছে না, সেই কারণে স্পেসটা পুরো পাওয়া যায়। তাই সিঙ্গেল জিপে এটা একটা হিউজ স্পেসের ব্যাগ। তবে না না না, 50% ডিসকাউন্ট মাত্র 3টে ব্যাগে, মাত্র 3টে ব্যাগে ছিল। ওই জন্যই তো লাইভের শুরু থেকে সবকিছু বলেছি, লাইভের শুরুতে সবটা সবসময় বলে দিই, শুরুটা শোনাটা খুব ইম্পর্টেন্ট। 3টে ব্যাগে 50% ডিসকাউন্ট ছিল। অন্য লেদার ব্যাগে 50% ডিসকাউন্ট আমি কোনোদিন দিয়েছি? 10%, ম্যাক্স টু ম্যাক্স বোধহয় 20% ডিসকাউন্ট দিয়েছি, তার বেশি কোনোদিনও দিইনি। 3টে ব্যাগ ছিল, যেটা প্রায়, যেগুলো এক একটা 2 বছর 2.5 বছরের একটু পুরনো ব্যাগ, তো সেই ব্যাগে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। এগুলো খুঁজে পেয়েছি আজকে আমি ব্যাগ ঘর গোছাতে গিয়ে, যে ওই ব্যাগগুলো দেখাতে হবে। এখানে একটা পকেট, এখানে এটা হচ্ছে জিপ পকেট, এটা হচ্ছে এই পকেট, ফ্রন্টে রয়েছে এটার পকেট, ঠিক আছে, হচ্ছে এটা ফ্রন্টে পকেট, হচ্ছে এটা ফ্রন্টে পকেট। এখানে পুরো দেখো, এই দিকটা লাইনিং দেওয়া রয়েছে, এই দিকটা পুরো লেদার দেওয়া রয়েছে, এখানটা পুরোটা এখানে লেদার দেওয়া রয়েছে। জাস্ট এই হাফ ইঞ্চি মতো ছেড়ে দিয়ে পুরো জিনিসটাকে কিন্তু লেদার দেওয়া রয়েছে। এখানে একটা ফ্রন্টে পকেট রয়েছে, এটা ফ্রন্ট পোর্শন। তো এটা হচ্ছে প্রচুর জিনিস যাদের ক্যারি করতে হয় এবং একদম গুছিয়ে জিনিস নিতে যারা পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই ব্যাগটা একদম পারফেক্ট। যা পাচ্ছি গুজে নিচ্ছি, লাইক মি, একদম গোছাতে ভালো লাগে না। যেটা হাতের কাছে পেলাম, আমার সব সময় বেরোনোর সময় হাতে 2 মিনিট সময় থাকে, সব সময় আমার হাতে বেরোনোর সময় থাকে না, তার আগে অবধি আমি, ও হ্যাঁ তুমি পরে এসেছো ওই জন্য,
তার আগে অব্দি আমি ফোন ঘাটি, এদিক ওদিক করি, হুই হাই ঘুরে বেড়াই, তখন আমার কাছে সময় থাকে। কিন্তু বেরোনোর সময় আমার হাতে সব সময় 2 মিনিট থাকে। এগুলো আমার মতন যারা একদম ভীষণ কি বলবো টাইম পাংচুয়াল মানুষ, তাদের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট। আর এই হচ্ছে গ্রিন, এটা একটা রয়েছে, একটা গ্রিন, একটা ওই রকম রাস্টিক রেড কালার, এও তাই। কি সফট, কি সফট, জাস্ট দেখো। এগুলো না শুধুমাত্র এরকম করে দেখালেই হয় না, জিনিসটা ভিজুয়ালি দেখেও একটা বোঝা যায় যে হ্যাঁ এটার কোয়ালিটিটা ঠিক কিরকম। সো ভিজুয়ালিও এটা ভীষণ সফট, সেটাও কিন্তু আশা করছি দেখে বোঝা যাচ্ছে যে এটা দেখতেও অ্যাকচুয়ালি কতটা সফট। হ্যাঁ, তো এই হচ্ছে জিনিসটা, যেটা দেখেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা সফট। আমি শুধু চিপে চুপে দেখিয়ে দিলাম সেটাই দেখানো নয়, জিনিসটা অ্যাকচুয়ালি সফট এবং কতটা ভালো কোয়ালিটি সেটা আশা করছি দেখেও বোঝা যাচ্ছে। সো এই দুটো পিস অ্যাভেলেবেল 3000। লাস্ট পিস, এটা রিস্টক হয়ে আসবে, কালার অপশন সহকারে এটা রিস্টক হবে, বাট প্রাইস হাইক হবে, যে 3200 এর কাছাকাছি প্রাইস হবে। চলো এবার একদম নতুন স্টক, যেটার ভিডিও করেছিলাম, একদম নতুন এটা, হ্যাঁ একদম নতুন এসেছে। এটা আপাতত এটা নিয়ে ভাবার কিছু নেই, এটা নতুন স্টক, নতুন এসেছে, এখনো কালেকশনে আছে, 3000-এই আছে এটা, ঠিক আছে? পরে দেখা যাবে যখন বাড়বে যা হবে হবে। 3000 এটার প্রাইস রয়েছে 3000, ঠিক আছে? ব্যাগটার প্রাইস রয়েছে 3000। কালার কম্বিনেশন দেখে নাও, এই হচ্ছে পিস। হ্যান্ডকাম স্লিং ব্যাগ এটা, জাস্ট লুক এট দ্য ব্যাগ, দিস ইজ দ্য হ্যান্ডকাম স্লিং ব্যাগ। এই হচ্ছে মেটাল স্ট্যান্ড থাকছে, ফ্রন্ট ব্যাক, ওকে? এই হচ্ছে ফ্রন্টে, এখানে থাকছে ডিজাইনটা, এখানে থাকছে ডিজাইনটা, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। 3000 এটার প্রাইস। এটা একটা মানে মারাত্মক একটা কালেকশন, মারাত্মক ভেতরের স্পেস। এটা ল্যাপটপের প্যাডিং রয়েছে, এর মধ্যে 14 ইঞ্চি ল্যাপটপ ক্যারি করা যাবে, এর মধ্যে 14 ইঞ্চি ল্যাপটপ ক্যারি করা যাবে। এটা ছিল আমার লাস্ট ব্যাগ, যেটা আমি মার্চে বানিয়েছিলাম, মানে লাস্ট এই ব্যাগটা তৈরি করে সমস্ত শেষ হয়েছে, তারপর থেকে নতুন যা ব্যাগ তৈরি হয়েছে সবটাই প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। এটা লাস্ট ব্যাগ ছিল। আচ্ছা, এখানে হচ্ছে ল্যাপটপের প্যাডিং দেওয়া রয়েছে, ল্যাপটপের প্যাডিংটা জাস্ট দেখো, তাহলে ওইগুলো খুলে দাও। ল্যাপটপের প্যাডিংটা জাস্ট দেখো, ঠিক আছে কতটা ঠিক ল্যাপটপের প্যাডিংটা রয়েছে। 14 ইঞ্চি ল্যাপটপ কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে ফিট করবে। 14 ইঞ্চি ল্যাপটপ, এর মধ্যে একদম ল্যাপটপ মাথায় মাথায় থাকবে, ঠিক আছে? তাই জন্য এখানে আলাদা করে কোনো রকম ভেলকো দিয়ে দেওয়া হয়নি, পুরো ল্যাপটপটা একদম সেট হয়ে যাবে। 14 ইঞ্চি ল্যাপটপ হতে হবে, ল্যাপটপ পুরো ল্যাপটপটা সেট হয়ে যাবে এর মধ্যে। এই হচ্ছে ভেতরের স্পেস, আমি একটা স্টাফিং ছাড়া দেখিয়ে দিচ্ছি। ভেতরের স্পেস দেখে নাও। লেদারের ডাফেল নেই তো অফার কি থাকবে? লেদারের ডাফেল নেই, কোনো অফার লাইভ নয় আজকে, জাস্ট 3টে ব্যাগ ছিল, সেই 3টে ব্যাগ দিয়ে তো আজ একটা সেল লাইভ চালানো যায় না, সেই জন্য আজকের লাইভেই বললাম এটা খিচুড়ি লাইভ হবে, যেখানে একটা লাইভে সেল দিয়ে দেবো। এই হচ্ছে ভেতরের স্পেস। ল্যাপটপ নিতে পারবে এখানে, জলের বটল, টিফিন বক্স, প্রচুর জিনিসপত্র নিতে পারবে। আচ্ছা, এখানে দেখো ফোন নেওয়ার জন্য একটা আলাদা পকেট রয়েছে, এই যে আমি ফোনটা জাস্ট, এটা হচ্ছে ফোন নেওয়ার জন্য, এই পকেটটা একটু বড় পকেট, এখানে আরো যদি কিছু জিনিসপত্র নেওয়ার থাকে তাহলে সেগুলো নেওয়া যাবে এখানটা, ঠিক আছে? আর একটা এখানে রয়েছে জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, খুব সুন্দর করে ব্যাগটার ভেতরটা কিন্তু অর্গানাইজ করা রয়েছে। 3000 থাকছে ব্যাগটার প্রাইস, ওকে? ব্যাগটার প্রাইস থাকছে 3000। ব্যাগটার প্রাইস থাকছে 3000। কালার অপশনগুলো 4টে কালার অপশন আছে, কালার অপশনগুলো জাস্ট চূড়ান্ত কালার অপশন আছে। এই হচ্ছে স্লিং। আচ্ছা, স্লিং লাগানোর জায়গা হচ্ছে এখানে আছে, ঠিক আছে? ভেতরে এখানে স্লিং লাগানোর জায়গা আছে। 3000 থাকছে প্রাইস। এই হচ্ছে একটা স্লিং লাগানোর জায়গা। এই ব্যাগটা মিস করো না, এই ব্যাগটা, এই লটটা আমি বলবো, এই ব্যাগটা বিশেষ করে যাদের অফিস ইউজ করতে হয়, যাদের সব সময়ের জন্য একটা ভালো ব্যাগ প্রয়োজন হচ্ছে, একটা ভালো ব্যাগ যদি কালেকশনে রাখতে হয়, আমি বলবো জাস্ট এটা রাখো, এই ব্যাগটা রাখো, দেন ছোট ছোট আরো অনেক জিনিস কেনো। মানে এটা এমন একটা ব্যাগ থাকে না যে আমাদের সবসময় সেট করা আছে, যখন কিছু খুঁজে পাচ্ছি না, যখন হাতে সময় নেই, যখন অত ম্যাচ করতে পারছি না, তখন একটা বড় ব্যাগ দরকার, আমি এটা নিয়ে বেরিয়ে গেলাম, তো এরকম একটা ব্যাগ জাস্ট কালেকশনে রাখো। এই হচ্ছে ভেতরের পুরো অর্গানাইজ, এই হচ্ছে স্লিংটা, আর এই হচ্ছে হ্যান্ডেলটা।
চাইলে স্লিং লাগাতে পারো, না চাইলে খুলে দিতে পারো, শুধু হ্যান্ডব্যাগ হিসেবে এটা ক্যারি করতে পারো। আমি তোমাদেরকে জাস্ট এটা স্টাইলটা দেখাচ্ছি যে যখন ধরো এই ব্যাগটা স্লিং লাগাইনি, এই ব্যাগটা কেউ এয়ারপোর্টে বা কোনো অফিস মিটিং, কোনো রকম কোনো প্রফেশনাল জায়গা, কোনো একটু একটু ক্লাসি কোনো জায়গা, সেরকম কোথাও এই ব্যাগটা ক্যারি করতে চাইছো, জাস্ট আমি একটা জিনিস দেখাতে চাইছি তোমাদের। ব্যাগটা না জাস্ট হাতে এইভাবে ক্যারি করবেন। আমি সবসময় ব্যাগ এইভাবে বলি ক্যারি করতে, বাট এই ব্যাগটার লুকটা যখন এইভাবে ক্যারি করবে, ধরো যে কোনো হাঁটছো, একটা হয় না মানে একটা প্রচন্ড অরা ক্রিয়েট করে। এই যে এই ব্যাগটা যখন এইভাবে ক্যারি করবে, জাস্ট এরকম মুঠোর মধ্যে এরকম ভাবে জাস্ট ক্যারি করবে, উইথ প্রপার অ্যাটায়ার, উইথ প্রপার অ্যাটিটিউড, যখন এই ব্যাগটা ক্যারি করবে না, একটা বিভৎস অরা ক্রিয়েট করবে। এই যে এই হচ্ছে জিনিসটা। এটাকে আমি কখনোই বলবো না হাতে এইভাবে নাও, নো, এটা ওরকম নেওয়ার ব্যাগ না, এটা এরকম ভাবে নেওয়ার ব্যাগ, অথবা স্লিং করে নাও। স্লিংটা পরে, স্লিং পরে আসছে, এটাতে স্লিংটা আমি এত বড় ব্যাগ শোল্ডারেও ক্যারি করা যাবে না বলে আমি একটা স্লিং এটাতে দিয়ে রেখেছিলাম, বাট এটা হচ্ছে বিভৎস একটা অরা ক্রিয়েটিং ব্যাগ। এয়ারপোর্টে বা কোথাও, এমন কোথাও যেখানে খুব নিজেকে মানে আর কি একটা স্পেশাল ব্যাপার, আমি হেঁটে যাচ্ছি মানে লোকজন আমাকে নোটিস করুক, এরকম টাইপের একটা ব্যাপার যেখানে থাকে, জাস্ট এই ব্যাগগুলো ক্যারি করো। দুর্দান্ত দেখতে এই ব্যাগগুলো, দারুণ স্টাইলিশ। 3000 ইজ দ্য প্রাইস। একদম নতুন, আজকে লাইভে দেখাচ্ছি, বাট এটা আমি আজকে এটা লাইভে দেখাচ্ছি, বাট এটা আমি এটা ইয়ে করা আছে, এটার ভিডিও করা আছে, ছবিও পোস্ট করা আছে। লোক এই কালারটা দেখো, এটা একটা চেরি রেড কালার। হ্যাঁ, এই রেডটা না চেরি রেড, মেরুন মেরুন লাগছে, বাট এটা কিন্তু মেরুন না, এটা চেরি রেড কালার, ঠিক আছে। আর তার সঙ্গে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্রাউন কালার। এই কালার কম্বিনেশনটা দেখো কি মারাত্মক কালার কম্বিনেশন, প্রচন্ড স্টাইলিশ, প্রচন্ড সুন্দর, মারাত্মক সুন্দর একটা কালার কম্বিনেশন। দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 3000, প্রাইস থাকছে 3000, ঠিক আছে। মারাত্মক কালার কম্বিনেশন, মারাত্মক কালার কম্বিনেশন। মানে দিদি তোমার ড্রেসটা অ্যাভেলেবেল? আমার ড্রেসটা তো কাস্টমাইজড, এটা ফ্যাব্রিক অ্যাভেলেবেল, ঠিক আছে। এটা রেডি করে দিতে হবে, 15 ডেজ মতন সময় লাগবে। আমাদের কোনো ড্রেসই রেডি থাকে না, আমরা রেডিমেড ড্রেস সাধারণত সেল করি না, তো সবটাই কাস্টমাইজেবল, আপনার সাইজ অ্যাকর্ডিং কাস্টমাইজ হয়ে যাবে। আমি কিছু মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে, রেগে যেও না প্লিজ, ফিডব্যাক দিও। আচ্ছা, শিওর শিওর শিওর, একদম একদম একদম, রেগে কেন যাব, ডেফিনেটলি ফিডব্যাক প্রচন্ড দরকার। এটা হচ্ছে আরেকটা কালার, ব্ল্যাকের উপরে রয়েছে। আচ্ছা, এইখানে হচ্ছে এই লেদারের একটু সফটনেসটা দেখা, ঠিক আছে। এই হচ্ছে লেদারের সফটনেস। এগুলো দেখানো মানে কতখানি সফট, কতখানি বালিশ বালিশ টাইপের ব্যাপারটা রয়েছে, জাস্ট সফটটা দেখো, যে একদম সফট, একদম তুলোর মতন সফট, ঠিক আছে। তো এই সফটনেসটাই থাকবে লেদারে। শুধু দেখানোর জন্য দেখানো না, আশা করি ভিজুয়ালিও এটা বোঝা যাবে যে হ্যাঁ এটা কতটা এক্স্যাক্টলি সফট। এটা থার্ড কালার দেখাচ্ছি, ব্ল্যাকের সঙ্গে এই একটা ব্রাউন কালারে, এই হচ্ছে জিনিসটা, ব্ল্যাকের সঙ্গে ব্রাউন কালারে। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 3000। এখানে এরকম একটা ডিজাইন রয়েছে, এই একটা ডিজাইন রয়েছে, এই হচ্ছে লক, এগুলো সমস্ত কিন্তু ব্রাসে রয়েছে, ঠিক আছে। মেটালটা সবটা কিন্তু ব্রাস মেটালে রয়েছে, আর এখানে রয়েছে স্ট্যান্ড, ব্রাস মেটালের স্ট্যান্ড। থার্ড কালার, আর লাস্ট হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। This is the last one. 3000 is the price with amazing quality, ঠিক আছে। তারপরে যদি ব্যাগের কোয়ালিটির কোনো রকম কোনো প্রবলেম হয়, কোনো ড্যামেজ, কোনো ডিফেক্ট কিছু হয়, তার জন্য ইপিস ক্রাফট হাউস লাইফ টাইম রয়েছে। আমরা কখনোই প্রোডাক্টে সেল করে দিয়ে হাল ছেড়ে দিয়ে বসে থাকি না, ঠিক আছে। যতক্ষণ সেটার ঠিকঠাক করে দেওয়া যাবে, যেমন কিছু জিনিস লেদারের ক্ষেত্রে বলে রাখি, এই যে মেটালগুলো কোনো কারণে যদি ভেঙে যায়, এগুলো যদি কোনো কারণে ভেঙে যায়, যে কোনো মেটাল যা কিছু রয়েছে, স্লিংয়ের যে ডহকগুলো, তারপরে ডিগুলো, চেনের পুলারগুলো, এই যে এরকম চেনের হয়তো এই পুলারগুলো ভেঙে গেল, খুলে গেল, বিকজ এগুলো হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে।
ব্যাগটা আমি বানাচ্ছি, কিন্তু মেটালগুলো তো আর আমি বানাচ্ছি না, এগুলো আমাকে কিনতে হচ্ছে। কোনো কারণে এগুলো যদি ভেঙে যায়, খুলে যায়, কিছু প্রবলেম হয়ে যায়, এগুলো কিন্তু পিক আপ করে রিপেয়ার করে আবার আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই পুরো সার্ভিসটাই আপনারা ফ্রিতে পাচ্ছেন। এবং এর জন্য কোনো রকম আমাদের ওই হাইফাই ব্র্যান্ডের মতন মেম্বারশিপ করে রাখুন কি এই করে রাখুন, কিচ্ছু লাগছে না, ঠিক আছে? কিচ্ছু লাগছে না, শুধু ভালোবাসলেই হবে। একটু ভালোবাসা, একটু সম্মান, একটু ভদ্রভাবে কথা বলা, এই বিষয়গুলো থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা মে মাসে পাওয়া যাবে, ডিপেন্ড করছে মে মাসে অবধি কি স্টক থাকবে তার উপর। যদি মে মাস অবধি স্টক থাকে তাহলে ডেফিনেটলি পাওয়া যাবে, যদি স্টক না থাকে তাহলে আবার নেক্সট টাইম যখন রেডি হবে তখন পাওয়া যাবে, কিন্তু নেক্সট টাইম আর 3000-এ পাওয়া যাবে না। আর এটা বিগত 3 বছর ধরে 3000-ই রয়েছে, এটার প্রাইস বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে, এটা অনেকটা বেড়ে যাবে প্রাইস। থাকলে নিশ্চয়ই পাবে, ভয় দেখানোর কোনো ব্যাপার নেই, যদি থাকে ডেফিনেটলি পাবে। যতক্ষণ আছে ততক্ষণ আমি দেওয়ার জন্যই বসে আছি। এটা হলো মেটালের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে লেদার। লেদারে যদি কোনো রকম ডিফেক্ট ডিসপিউট হয়, লাইক লেদার থেকে কোনো রকম ভাবে কিছু লেদারের ডিফেক্ট আসলো, কোনো লেদারে ছোট সাইজ করা পসিবল না মধুমিতা দি, এইটা ছোট সাইজ না, ব্যাগের ডিজাইনটা খুলবে না গো দিদি, এটা ছোট সাইজ আমার মনে হয় না, এটা ফর্মা করে দেখতে হবে যে এটা ছোট সাইজ হবে কিনা। সেম, আর বিশেষ করে না সেম ডিজাইনের দুটো সাইজ ব্যাগের ক্ষেত্রে ভালো লাগে না, ওগুলো ড্রেসের ক্ষেত্রে হয় এক্সএল, মিডিয়াম, লার্জ, হানা টানা টানা, কিন্তু ব্যাগের ক্ষেত্রে একই ডিজাইনের বড় সাইজ ছোট সাইজ, অন্য কিছু বানাবো, অন্য কিছু করবো, অন্য এই পুজোর আগে আগে অনেকগুলো ডিজাইন আসবে, অনেক কিছু নতুন নতুন ডিজাইন আসবে, দাঁড়াও আসবে, ভালো ভালো ডিজাইন আসবে। এবছর সেভাবে নতুন ডিজাইন লেদারে কিছু ক্রিয়েট করা হয়েছে কি? হয়নি বোধহয়, একদম নতুন ডিজাইন কিছু ক্রিয়েট করা হয়নি। একটা ডিজাইনের কাজ মানে কাজ চলছে, হবে, ওটাও তৈরি হয়ে যাবে। তো লেদারে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, পুরো লেদারটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে একদম নতুন জিনিস হয়ে যাবে। বাট যেগুলো প্রবলেম হবে বলে দিচ্ছি, ওই ব্লেড লাগলো কি কোনো রকম ছুরি কাচি, বিকজ ট্রান্সপোর্টে অনেক সময় এই প্রবলেমগুলো হয়, পিক পকেট হওয়ার মানে সম্ভাবনা থাকে কি, এইগুলোতে কিন্তু আমাদের কোনো হাত নেই, এগুলোতে কিন্তু কোনো রকম কোনো কিছু হবে না। ভেতরে লাইনিং এর কোনো প্রবলেম হলো, লাইনিং ছিঁড়ে গেল কিছু, এইগুলোও কিছু করা যাবে না। ভেতরের লাইনিং এর কোনো সমস্যাতে আমার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নয়, তো ওটা কোনোভাবে ছিঁড়ে গেলেও ওগুলো কিছু করা যাবে না। যে দুটো বললাম লেদারের ক্ষেত্রে, যে মেটালগুলো কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে রিপেয়ারেবল। যদি লেদারের কোনো সমস্যা হয়, আমি যে বেস্ট কোয়ালিটি লেদার প্রোভাইড করছি সেটা প্রুফটা কোথায়? যদি সেটার কোনো ডিফেক্ট আসে, সেটাকে যদি আমি হালই ছেড়ে দিই, লেদারের যদি কোনো প্রবলেম হয় আমি পুরো জিনিসটা রিপ্লেস করে দেবো উইদাউট এনি সিঙ্গেল পেনি। তো কোনো রকম কোনো খরচা করতে হবে না, সেক্ষেত্রে এটা হবে। এর বাইরে যদি কিছু প্রবলেম হয় সেটা কিন্তু নন রিপেয়ারেবল, ঠিক আছে? সেগুলো কিন্তু কোনো রিপেয়ার হবে না। এবার কি প্রবলেম সেটা আমি জানি না, নতুন নতুন প্রবলেম এক একজনের অ্যারাইজ করে, তো এই দুটো প্রবলেমের বাইরে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা কোনোভাবে রেসপন্সিবল নই। এবং এই দুটো প্রবলেম যেটা বললাম সেটা কিন্তু কোনো টাইম পিরিয়ড নেই যে 6 মাসের মধ্যে হলে, 1 বছরের মধ্যে হলে, পুরো যতদিন ব্যাগ ইউজ করার মতন রয়েছে, যতদিন আপনারা ব্যাগ ইউজ করছেন আমরা ততদিন পর্যন্ত সার্ভিসটা প্রোভাইড করব, ঠিক আছে? সার্ভিস আমাদের রয়েছে। এবং একবারের জায়গায় যদি সেম প্রবলেম দুবার হলো, ধরুন একবার আপনার মেটালটা, সাপোজ আমি বললাম এই চেনটা হয়তো এটা ভেঙে বেরিয়ে গেল, একবার রিপেয়ার করে দিলাম, 1 বছর পরে কি 2 বছর পরে কি 5 বছর পরে কি আবার সেম প্রবলেম হলো, লেদার ব্যাগ বহুদিন ব্যবহার করবেন, সুতরাং সেই নিয়ে কোনো কথা নেই, আবার হলো, আবারও সেম ভাবে রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, সো ক্লিয়ার করে দিলাম। আবারও সেম ভাবে রিপেয়ার হয়ে যাবে, তখনও কোনো এক্সট্রা চার্জেস আপনাদেরকে দিতে হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। আমাদের পোশাকের লাইভ আবার হবে, খুব তাড়াতাড়ি হবে। আগামীকাল খুব সম্ভবত ফ্যাব্রিক ব্যাগের একটা লাইভ করবো। আমার না ড্রেসের কিছু সেল লাইভ করব বলেছিলাম, কিন্তু করাই হচ্ছে না। দেখি কালকে যদি হয় তাহলে একটা ড্রেসের সেল লাইভ দেবো, একদম ওই ডাবুর উপরে, পিওর কটন ফাটন এগুলোর উপরে কিছু সেল লাইভ দেওয়ার কালকে ইচ্ছে আছে, জানিয়ে দেবো, লাইভ অ্যালার্টে জানিয়ে দেবো। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল।